হ্যালো, আজকে আমরা এসেছি জাগো এফএম 94.4 এ। আমি তাজিম ও তাসিন। এখন আপনারা বলেন কে কোনটা? কেমন আছো তোমরা? এই তো খুবই ভালো আছি। কি একটা মুসিবত বলেন তো দর্শক, একই রকম কথা বলে, একই রকম দেখতে, একই রকম টোনে কথা বলে, দুজনের ভয়েসও কিন্তু আলাদা করা যায় না। ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি অ্যান্ড চলছে দ্য ভাইরাল শো ব্রট টু বাই প্রাণ ফ্রুটো, এবং আমাদের সাথে আছেন তাসিন, তাজিম। দুজনের নাম একই রকম, আমি এখনো বুঝতে পারছি না কে কোনটা, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাসিমকে বলো, ট্রাই করো। আমি বলবো? হ্যাঁ, ট্রাই করো। ফার্স্ট আমরা বলেছিলাম। দাঁড়াও, তোমাদের আগে মিলগুলো দেখি। সবই তো মিল, অমিল কোথায়? ওয়েট, একটু দেখো, বুঝতে পারবা। তুমি হচ্ছে তাজিম, তুমি তাসিন, আর তুমি তাজিম। হ্যাঁ, তাজিম। ওকে, বড় কে? ও বড়, একটু বড় বড় ভাব। ও 2 মিনিটের বড়। কয় মিনিটের? 2 মিনিটের বড়, আর তুমি 2 মিনিটের ছোট। ছোট। আচ্ছা, এখন এই যে বড় ভাই ছোট ভাই দুজনের মধ্যে খুনসুটি হয় না যে আমি বড়, তুই একটু নিচে থাকবি, সবসময় চুপ করে কথা বলবি? ও চেষ্টা করে অ্যাকচুয়ালি যে বড় ভাই হিসেবে সম্মানটা নেয়ার, বাট আমি সেই সম্মানটা ওকে দেই না। মানে ও লাইক 120 সেকেন্ডকে কাউন্ট করে না। হ্যাঁ, পরীক্ষার হলেই শুধু ওটা কাউন্ট হয়। এন্ড দ্যাটস বিকজ ডাক্তারের দিকে চিন্তা করলে হচ্ছে ও বড়, আমি ছোট, কিন্তু সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করা হয় তাহলে আমি বড়, ও ছোট। আচ্ছা, আমি শুনেছি তোমরা নাকি একদম মায়ের পেটে থাকতে এরকম ঝগড়া টগড়া করেই বের হইছো, এবং এই জন্য নাকি 10 মাস 10 দিন হওয়ার আগেই বের হয়ে গেছো, এবং দুজনে নাকি মায়ের পেটেও অনেক ঝগড়া টগড়া করতা। এটা ট্রু, এটা ট্রু। মানে আমাদের আর কি রিয়েল লাইফে অনেক ঝগড়া হয়, বাট আমরা আসলে মানুষের সামনে একটু কম শো করতে চাই। বাসায় যেমন অনেক ঝগড়া হয়, তো আম্মু বলে নাকি পেটেও নাকি আমরা মারামারি করেছি বলে আমরা 7 মাসে বের হয়ে গেছি। আমাদের 8 মাস অথবা 9 মাসে বের হওয়ার কথা, বাট আমরা 7 মাসে লাইক বের হয়ে গেছি। পাঞ্চিং করতে। আচ্ছা, তোমার আম্মু কিন্তু বিচার দিয়েছে, আমাকে বলেছে যে তোমরা দুজন নাকি এত মারামারি করো, তোমাদের নাকি কসমেটিক সার্জারিও প্রয়োজন হয়েছে, কথা এবং true, এতগুলো মানে ইনজুরি আছে তোমাদের মধ্যে। কোথায় কোথায় আছে এখন দেখাতে পারবে? কোথায় কোথায় সার্জারি আছে? হ্যাঁ, এখানে আছে, এখানে এখানে আছে। সার্জারি আছে? দাগ আছে কোনো? না, প্রায় ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, এটা অনেক ছোটবেলায়। ওকে, এখানে আর আছে, কোথায় কোথায়? মাথায় আছে। লাইক আমার হচ্ছে মাথায় এই জায়গাটা ও মানে মারামারি করতে যে ফাটিয়ে দিয়েছিল, বাট হাঁটাই দিছে। হ্যাঁ, বাট সেম দাগটা ওরও হয়ে গেছে। আমি বললাম তো না, আমার একটু মানে বেশি জ্বালাইলে আমি নো মার্সি টাইপের হয়ে যাই, তো আমাকে অনেক জ্বালাচ্ছিল, আমি জাস্ট লাইক একটা চিরুনি ধরে লাইক দিস। হ্যাঁ, বাট সামহাউ সেম দাগটা ওরও হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে তোমাদের এক জায়গায় দাগ পড়লে ওরও সেই দাগটা পড়ে যায়? হ্যাঁ, একদম সেম ভাবে ওরকম দাগটাও ওরও হয়ে যায়। হ্যাঁ, এটা কি আসলে সত্যি? হ্যাঁ, এটা জানি না, আমরা সিনেমার মতো অ্যাক্টিং করতেছি না, এটা ট্রু ট্রু। মানে ধরো তোমার গালে একটা ব্রণ হলো, ওরও ব্রণ হয়ে যাবে গালে, এরকম? না, ওইটা না, এটা জাস্ট না। কেটে গেলে দেখা যায় যেটা একদম ফিক্সড দাগ, ওটা ওরও হয়ে যায়। ইজ ইট পসিবল? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না, যেমন তুমি এখানে দেখেছো? এখানে যেমন আসার আগে ওর তো জ্বর হয়েছিল, এখন যেমন আমার একটু একটু আসতেছে, মানে এমন ও অবস্থা। মাই গড, সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি! আমার কাছে খুব অবাক লাগছে যে দুজন মানুষ কিন্তু আলাদা আলাদা, হার্ট আলাদা, কিডনি আলাদা, সবকিছু, কিন্তু একজনের একটা দাগ পড়লে, মানে কোনো ব্যথা বা যে কোনো দাগ পড়লে সেটা আরেকজনের হয়ে যায়। এটা কিন্তু অবাস্তব। আচ্ছা, ব্যথা পেলেও কি আরেকজন ব্যথা পাও? না না, ওইটা ফেক। ওটা আবার না, আমরা হচ্ছে কানেক্টেড। যেমন এই জ্বরটা এরকম হয় আর দাগটা হয়ে যায় এই এরকম। আমার ওই যে বাংলা সিনেমার ডায়লগ মনে পড়ছে, কি, ওর তো কিছু হবে না, ওকে মারলে সবকিছু আমার উপর পড়বে। আচ্ছা, তোমরা বলছিলে তোমাদের জ্বর হলে নাকি একই সাথে জ্বর হয়, মানে এখনো হয়তো জ্বর আছে বলছিলে। কার জ্বর এসেছে? ওর জ্বর ছিল। তোমার জ্বর এসেছে। পেট খারাপ হলেও কি একই সাথে পেট খারাপ হয়? না 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 না, এটা হয়তো মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। আচ্ছা, তখন কি এটা নিয়ে মারপিট হয় নাকি? না, কে আগে সিরিয়াল পাবে? না, বাসায় তো ওটা নিয়ে প্রবলেম হয় না। তবে আমাদের প্রবলেম হয়, মারামারি হয় যে ও কেন আমার ড্রেস টাচ করলো, আমি কেন ওর ড্রেসটা পরলাম। মানে আমরা লিখে রাখি, নাম লিখে রাখি ড্রেসের পিছনে। ড্রেসের পেছনে নাম লিখে রাখো? হ্যাঁ, যে আমি ওরটা পরবো না, ও আমারটা পরবে না, এরকম করে আর কি। আচ্ছা, নিজেদের মানে একই রকম ড্রেস দেখে বুঝো না কোনটা কার ড্রেস? না, কারণ সাইজও সেম, দেখতেও সেম, সবকিছু সেম, তো কি করে কি বুঝবো? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কাছে আমি 5টা সুবিধা এবং 5টা অসুবিধা শুনতে চাই জমজ হওয়ার। তুমি প্রথমে আমাকে সুবিধাগুলো বলো। সুবিধা? 5টা সুবিধা কি? অসুবিধা ছাড়া আমি কিছু দেখি না। আমি আচ্ছা, ওর সুবিধা বলো। সুবিধা দ্রুত বলতে হবে। সুবিধা খোঁজা তো খুবই কষ্ট। এই কথা। একটা যেমন হচ্ছে
আরে আমি দেখা যায় আমার ফ্রেন্ডের সাথে কোনো দুষ্টামি করলে মাইটটা ওরে দিয়ে খাওয়াতে পারি ফার্স্ট অফ অল। তারপর এই যে আমার একটা অসুবিধা হয়ে গেল। এটা কি অসুবিধা? এটা আমার তো অসুবিধা, অপোজিটে ওর মাইর তো অসুবিধা। আমি খাচ্ছি না, তাহলে আমার ও, অসুবিধা মানে ও দুষ্টামি করে আর মারটা তুমি খাও। হ্যাঁ, তাহলে অসুবিধা আমার না। হ্যাঁ। এটা অসুবিধা বলতেছো, অথচ তোমার জন্য হ্যাঁ, সুবিধা। আমার জন্য সুবিধা। যেমন আমাদের মধ্যে একটা জিনিস হয় কি যে আমরা অলওয়েজ চেষ্টা করি যে কে আম্মু আমার কাছে ভালো থাকতে পারি। আচ্ছা, তো সবসময় দুজন দুজনের নামে নালিশ করে দিই, নালিশ করে বাসায় কোনো অঘটন ঘটলে পুরো দোষটা আমি ওর উপর চাপাই দিই। তখন একটা ব্যাপার হয় কি যে আমার উপর কোনো দোষ পড়ে না, কিন্তু অসুবিধাটা ওর হয় যে সব দোষ ওর উপর পড়ে। ওকে। আম্মু আবার সাপোর্ট আমি বেশি পাই ওর থেকে। আর কি আরেকটা বলতে পারবা সুবিধা? সুবিধা মনে হয় অনেক কম। অনেক কম, মানে সবাই যেমন ভাবে যে আমরা প্রক্সি দিতে পারি শুটিং এ দুজন দুজনের, বাট এটা আসলে খুব রেয়ার হয়। আচ্ছা, তুমি এটা বলো না, অসুবিধা বলো না, সুবিধা বলো না দুইটা। তুমি সুবিধা আরো ভাবতে থাকবা। আমি তো বলেই দিলাম অসুবিধা অনেক আছে। অসুবিধা বল, তুই অসুবিধা আচ্ছা, বল। তুমি অসুবিধা বলো, আর তুমি সুবিধা ভাবতে থাকো। অসুবিধা আরেকটা, আমরা একটু আগেই বললাম যে আমার যদি রাগ হয় আমি ওকে মারতেও পারি না। কেন? মারলে যদি ওর দাগ হয়ে যায় তাহলে তো আমারও দাগ হয়ে যাবে। ও মাই গড। আচ্ছা, আর কি? আর সেকেন্ডলি আজকাল আমাদের মানে 1 থেকে যেটা দেখে আসতেছি, আমরা যখনই এক্সাম দেই দুজনেরই সেম মার্কস আসে। সেম মার্কস আসলে দেখা যায় দুজনেই আদর পাই না। তোমরা কি দেখে দেখে দেখো, দেখে দেখে দেখো? আমাদের না। দেখা যায় একদম ছোটবেলায় থাকতে দুজনকে 2 রুমে বসানো হয়েছিল। হ্যাঁ। আমরা দুজনকেই সেম রাইটিং করতে দেওয়া হয়েছিল একটা প্যারাগ্রাফের উপর, দুজনই সি উল্টা লিখছি। এটা কিভাবে সম্ভব? আর জানি ওকে, না। সো সেম মার্ক, তোমরা মার্ক একজন একজনকে হ্যাঁ। টপকে যেতে পারো না। কার রোল কত? আমাদের কিসে রোল পড়ো একদম তোমরা? 9 এ Class মতিঝিল 9 আইডল এ? স্কুলে একদম সামনে পিছনেই থাকে অলওয়েজ। কত কত? কার রোল বা কত? 2 রোল দেখা যায়, মানে ওর যদি 20 হয় আমার 22 হবে, এই তাহলে তো মাঝখানে একজন ঢুকে গেল। তাকে তাকে মানে নিয়ে- হাইয়েস্ট ঠিক মাঝখানে এক গ্যাপ হয়। হ্যাঁ, হ্যাঁ। বা হ্যাঁ, এবং আমরা এমন যে দুজন দুজনকে এক্সাম হলে কখনো হেল্পও করি না। কেন করো না? হিংসা করো? ও যদি মার্কস বেশি পায় তাহলে ও আমার কাছে আদর পায়। তাহলে হ্যাঁ। যেটা শুনেছিলাম যে যমজ ভাই বোনদের মধ্যে বা ভাই ভাইদের মধ্যে প্রচুর হিংসা থাকে, এটা কি সত্যি? হিংসা, হিংসা না। আমরা অ্যাকচুয়ালি দুজন দুজনের খুব ভালো বন্ধু, আবার খুব সবথেকে বড় শত্রু। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। যদি দেখা যায় ওর আচ্ছা। হেল্প দরকার, যদি অন্য কেউ এসে আমাদের বিপক্ষে যাচ্ছে, দেন আমরা একসাথে হব। আচ্ছা, বাট আমাদের দুজনের মাঝখানে কেউ আসতে পারবে না, তখন Okay. আমরা আবার দুজন তুমি দুজনকে। কিন্তু অসুবিধা বলো নাই, আরো আরো দুইটা বলার কথা। আর অসুবিধা, অসুবিধা তো আমার, তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ডেরও অসুবিধা। আমাদের ফ্রেন্ডরা দেখে বুঝতে পারে না কোনটার ফ্রেন্ড, কারণ আমাদের দুজনের ফ্রেন্ড সার্কেল একদম আলাদা। মানে আলাদা। ওকে, ফ্রেন্ড সার্কেল আলাদা, আচ্ছা। দেখা যায় বুঝতে পারে তো না। ওর মানে- গোপন কথা তোমাকে এসে বলে দেয় নাই, এরকম হয়েছে না? দেয়, আমার দেয়। বেস্ট ফ্রেন্ড দেখা যায় ওকে যে বলতেছে তাজিমরে বলিস না এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট টাইপের, যে আচ্ছা। আমার ফ্রেন্ডরা ওর কাছে যে মানে সিক্রেট বলে দেয়, পরে দেখে ওরটা ওর কাছেই বলতেছে। আচ্ছা, আর কি, আর কিছু বলবা? সুবিধা অসুবিধা? না থাক, আর বলবো না। ভাবতে হবে। আমি তো কেন? নিজের, তোমরা আমি তো নাকি- নিজের আমি তো এক্সপোজ করে শুনছি- দিচ্ছি, তাহলে তো হইলো না। আমি তো শুনেছি যে একই রকম বই, মানে বই নাকি একটা কিনলেই হয়, বই না কিনতে না হয় না, না? বইও দুজনে দুটাই কেনা লাগে, কেন? কারণ ওই যে ঝগড়া হয়, ঝগড়া হয় এক বই side নিয়ে। আচ্ছা, আমরা একদম আলাদা আলাদা, মানে পড়াশোনা সবকিছু এসব বেলা আলাদা আলাদাই থাকতে চাই, বাট ড্রেসের বেলায় মন চাই যে সব সেম সেমই পরবো। আচ্ছা, কারণ- এইটা একটু জানতে ইচ্ছে করে, যমজরা কি আসলে জোর করে, মানে ফ্যামিলির দ্বারা জোর করে একই রকম ড্রেস পরে, নাকি তাদের আসলে ইচ্ছেই করে একই রকম না, পরতে? কোনটা? দুইটা প্রবলেম। একটা হচ্ছে আমাদের প্রথমে প্রবলেম হইতো কি, যখন আমাদেরকে ডিফারেন্ট কালারের ড্রেস কিনে দিত, তখন যেটা সুন্দর আমরা অবভিয়াসলি সেটা পিক আপ করবো, যেটা খারাপ দেখতে ওইটা তো ফালাই দিব। সো ওইটা নিয়ে প্রবলেম হইতো, ঝগড়া তখন হতো। দেখা যায় যে যেটা সুন্দর, সুন্দরটা যদি ও পায়, তখন আমি আম্মুকে বলি, আম্মু তুমি ওকে বেশি ভালোবাসো, তুমি তো আমাকে ভালোই বাসো না। আচ্ছা আচ্ছা, যে কারণে আম্মু বাধ্য হয় দুজনকে সেমই কিনে দেয়, সেটা যত সুন্দরই হোক, একটা হলে কিনবে না, বাদ। তোমাদের কোনো ড্রেস নাই এরকম, মানে আনকমন, মানে ওর সাথে ওটা মিলে আছে, না? দুই একটা আছে, বাট ওটা দেখা যায় বছরের পর বছর পরেই থাকে। আর তোমাদের কি দাঁত ব্রাশ এগুলো মানে একই রকম? হ্যাঁ, আম্মু আবার চেষ্টা করে ব্রাশটা আলাদা কালার কিনে দেয়, যেন আবার ঝামেলা না হয়। মানে টাইপ সেম, বাট কালারটা জাস্ট আলাদা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ড্রেস আসলে টুইন খোঁজাটা আম্মু আবার অনেক কষ্ট, অনেক, মানে তাই? হ্যাঁ, টুইন তো পাওয়া যায় না, মানুষ সিঙ্গেলই সাইজ খুঁজে পায় না, আর আমরা টুইন দুইটা সেম সাইজ খুঁজে পাওয়া খুবই কষ্ট আমার জন্য। লাইক জুতা সেম খোঁজা, প্যান্ট সেম খোঁজা, ব্রেসলেট, ওয়াচ সবকিছু সেম। আচ্ছা আচ্ছা, তারপরে তো দোকানদার মানে একটু কম রাখে যে একই রকম দুটো জামা আপা একটু আমরা কমায় দেখা দেন। যায় যে দোকানে আমাদের আমরা সেম সেম বেশি পাই, সেখানে বলেই দিয়ে আসি যে জোড়া পাইলে রেখে দিবেন, আমরা নিয়ে যাব। ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা তো এখন অনেক কাজ করতেছো, তোমাদেরকে মানুষ চেনে, বিভিন্ন নায়কের ছোট 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 পার্ট হিসেবে কাজ করতেছো, বা বিভিন্ন ক্যারেক্টারেও অভিনয় করছো। তো সেক্ষেত্রে
তোমাদের কি মনে হয় মানে বেশিরভাগ তো তোমরা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং কন্টেন্ট ওর ক্রিয়েশন থেকে আমি বেশি অ্যাক্টিভ। যাই হোক তোমরা দুজন মিলেই তো করছো, তো তোমাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়াতে কি কি কমেন্ট দেখো তোমাদের সম্পর্কে যেটা তোমরাই হাসো শুনে? আচ্ছা, কমেন্ট তো অনেক পড়স বল। হ্যাঁ অনেক কমেন্টই পড়েছি। তুমি কি আমাদের দেখো বলো? প্রথমত আমাদেরকে বিশেষ করে কিছু কমেন্ট করে যে তো এরা দুজন কি টুইন বিয়ে করবে কি না। এরপর আচ্ছা এই কোশ্চেনের উত্তরটা কি হবে? টুইন না, আমরা টুইন বিয়ে করব না, বিকজ বিকজ আমাদের রিলেটিভস অনেক কম, অনেক কম। সো আমরা অবভিয়াসলি দুইটা ফ্যামিলিতে দুইজন যাব যাতে আমাদের রিলেটিভস বেড়ে যায়। ও ও ওকে, হ্যাঁ, এর ইচ্ছা আছে না? হ্যাঁ আমাদের ইচ্ছা এটাই, আর এমনি আমিও তাই আমাদের চাই। মেয়ে চয়েসে আই গেস আমাদের ডিফারেন্স তারপর আছে টুইন একটু। বিয়ে করলে তো সমস্যা হবে, একজন একজনকে বউ হ্যাঁ যদি ওরা রাজি আরে। মানুষ আমাদের নিয়ে এটাও বেশি কমেন্ট করে যে দেখা যায় আমরা কোনো মেয়ের সাথে ভিডিও দিলে তখনই মানুষ মানে কমেন্ট করা শুরু করে যে কে কে নিবে এটাকে। তারপর আচ্ছা, তারপর হ্যাঁ তারপর তুমি একটু আগে বললে না যে একজনকে চিমটি কাটলে আরেকজন ব্যথা পায় কিনা, ঠিক এরকম কমেন্টও করে অনেক মানুষের প্রশ্ন হ্যাঁ টুইন নিয়ে যে একজনকে ঘুষি মারলে আরেকজন ব্যথা পাবে কিনা। আমি চাচ্ছিলাম, আমি একটু আগে প্রোডিউসারকে বলছিলাম ভাইয়া একটা কিছু নিয়ে আসো একটু কেটে দেখি তো আরেকজনের কাটা হয় কিনা। না এটা একদম দাগ না হওয়া পর্যন্ত কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এরপর আর কোনো কমেন্ট করে মজার কমেন্ট কমেন্ট বক্সে বা ঢুকে কোনো দেখতে কোয়েশ্চেন করে কিনা দেখা মাত্রই? কোশ্চেন যেমন আমি যদি কারো ছোটবেলার ক্যারেক্টার করি তো মানুষ তো বোঝে না আমি করেছি না ও করেছে, তো মানুষ এরকমও জিজ্ঞেস করে যে কে সাকিব খান ভাইয়ার ছোটবেলা করেছে, তাসিন নাকি তাজিম। আমি আলহামদুলিল্লাহ সবার ছোটবেলায় করা শেষ। বাহ চমৎকার। কিন্তু তোমাদের নামটা কিভাবে যায়, ওই যে মানে সিনেমার শেষে নামটা কি তোমারটাই যায় নাকি দুজনেরটাই যায়, কোনটা? না একজনেরটাই যায়। আচ্ছা আচ্ছা, আর ইন্টারভিউতে দেখা যায় গোলুই সিনেমার সময় তখন আমি তো শুট করছি, তো শুটিং এর সময় তোর লুক দেখানো যাবে না, তোর লুক কেমন আসছে আমাকে তো পাঠিয়ে দিছে, ওকে পাঠিয়ে দিছি, ও ফটো ও ছবি তুলুক। ফ্যান হ্যান্ডেল করতে আমাদেরকে পাঠায়। হ্যাঁ আর শুট আমি করতেছি। ও একজন শুটিং করে একজন ফ্যান হ্যান্ডেল করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই কাহিনী তাহলে না। আচ্ছা তোমাদের কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে যেটা দিয়ে আমি বুঝতে পারবো? আছে আছে আছে, কি আছে? আপাতত লাইক এই যে এই যে তীর আছে তো কই তিল? ফেসে ফেসে? এই যে এটা এটা কি হ্যাঁ, তিল? আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা নতুন হয়েছে? এটা হচ্ছে ছোটবেলা একদম থেকে ছিল? রিসেন্ট, লাইক 1 বছর, এর আগে ছিল না। এর আগে ছিল না? না। এর আগে আরো কিন্তু মজা আমার হতো। কেন জানি মনে হয় তোমারও হয়ে যাবে কয়েকদিন পর। না এই আমার আলহামদুলিল্লাহ তিল নাই ফেসে টোটালি, সো খুশি আমি। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে পাঠিয়েছে যেন তোমার মতো মানুষরা কনফিউজ না খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুন দারুন। ওকে, সো তোমরা তো বাই ওয়ান গেট ওয়ান অফার, এটা তো বলে মানুষ, কপি হ্যাঁ, পেস্ট, অবশ্যই, অবশ্যই। কন্ট্রোল জেড, কপি পেস্ট। তো এই যে বাই ওয়ান গেট ওয়ান অফারে তোমাদের সাথে বন্ধুত্ব করলে বা তোমাদেরকে যদি কোনো মেয়ে বিয়ে করে কি কি সার্ভিস পাবে? মানে এখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলবে না, এখানে বাই ওয়ান একটাই। বাই হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান না গেট ওয়ান নাই এখানে, নাই? না আচ্ছা। একটা কিনবে একটাই পাবে। কিনবে। ওকে, সো তোমাদের সাথে বন্ধুত্ব করলে বা যদি কোনো মেয়ে ভবিষ্যতে, তোমরা তো এখনো ছোট, এখন তো এইসবের বয়স না, অনেক ছোট অনেক ছোট। হ্যাঁ কিন্তু একটু একটু বড় হয়েছে আমি জানি, একটু পাকনাও হয়েছে, তো সেক্ষেত্রে একটু মজা করেই জিজ্ঞেস করতে চাই যে কি হবে মানে ভাবির সাথে কেমন সম্পর্ক থাকবে? তুমি কি ভাবি রাখবে নাকি? হ্যাঁ 2 ডাকতে হবে তো। মিনিটের বড় তো, 2 মিনিটের বড়, তারপরও ভাই তো ভাই তো, ভাইয়ের ভাবি বউকে তো তো ভাবি রাখতেই হ্যাঁ হবে। তো তখন ও আচ্ছা, তোমরা তো আবার জমজ বিয়ে করছো না? না আমরা জমজ বিয়ে করব না টোটালি, কারণ আমরা চাই না আমরা আমাদেরটা নিয়ে ঝামেলা পাকাই বা আমাদের ওয়াইফরা আমাদেরকে নিয়ে ঝামেলা পাকায়। আচ্ছা এমনিতে বন্ধুত্ব করলে কি কি তোমরা কি কি বেনিফিট পাবে? মানুষ ধরো তোমাদের বন্ধু হলে দুজন যেহেতু জমজ, লাস্ট টাইম আমাদেরকে ইন্টারভিউতে আস্ক করেছিল যে সাপোজ ওর গার্লফ্রেন্ড নিচে দাঁড়ায় আছে এন্ড ও রেডি হতে লেট করছে, আমাকে পাঠিয়ে দিতে পারবে কিনা। লাইক আমি ততক্ষণ বসে মানে টাইম পাস করবো যতক্ষণ তাজিম না আসে। তো আমি বললাম যদি ওর গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আমারও থাকবে, হ্যাঁ তাই না? আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় ওর আগে আগে গার্লফ্রেন্ড হবে, কারণ আচ্ছা। ও একটু বড় তো, আর ওর মেন্টালিটিটা আমার থেকে একটু বড় বড়। আমি এখনো আম্মুর সাথে অলওয়েজ থাকতে পছন্দ করি, কোথাও ঘুরলেও আম্মুর সাথে বাবার সাথে যেতে পছন্দ করি। আমাকে কেউ একা বের করতে পারে না বাসা দিয়ে। ও কি একটু মুরব্বি টাইপের কথা বলে না? ও মুরব্বি টাইপের মানে কি, ও আসলে এখন একটু একা একা ঘুরতে পছন্দ করে আর কি। কবি কবি মানে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি তোমার ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করো নাকি ফ্রেন্ডদেরকে নিয়ে, নাকি ও জাস্ট ডিরেক্টলি বলছে আমি ফ্রেন্ডের সাথে পছন্দ করি, বাট আমার উত্তর ছিল আমি ফ্যামিলি ছাড়া কোথাও যেতে পছন্দ করি না। এটারও একটা রিজন আছে।
আমি সাপোজ ঘুরতে গেলাম, সাপোজ পাহাড়ে ঘুরতে গেলাম, আমি যদি পাহাড়ে উঠতে যাই আম্মু বলবে উঠিস না, আমার ভয় লাগে, আমার আর উঠা হবে না, আমি অ্যাডভেঞ্চার করতে পারবো না ঠিক মতো করে। আচ্ছা, তাহলে অ্যাডভেঞ্চার তুমি আমি পছন্দ এমন করো। জায়গায় যাব আম্মু বাবাকে নিয়ে যেখানে লাইক মানে ফ্যামিলি টাইপের প্লেস, বাট ঘুরতে গেলে আম্মুকে নিয়ে গেলে ওই ট্যুর আর আমার কমপ্লিট হবে না। দেখেছো 2 মিনিটের বড় হলেও কিন্তু ম্যাচিউরড হয়ে গেছে, মুরুব হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা ছোটই সব ভালো matured। আছি। আমি কিন্তু মেয়েরা তো এরকম দুষ্টু ছেলেই পছন্দ করে। আগে আগে বাস খাবে। ওকে, এটা খাওয়া যায়, কারণ হচ্ছে এটা পাহাড়ি একটা খাবার। বাঁশকরল খেয়েছো কখনো? এটা আসলে বাস জিনিসটা আমরা জীবনের প্রতি পথে পথেই খেয়ে থাকি। প্রতি এক্সামের আগের দিনও খাই, এক্সামের আগেও খাও? এবার বিশেষ করে খাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা তো ক্লাস 9 এ না? সায়েন্স, আর্টস, কমার্স? সায়েন্স। সায়েন্সে। ও মাই গড। তো আগামী বছর তো এসএসসি পরীক্ষা নাকি তার পরের বছর? পরের বছর। পরের বছর 28। দিচ্ছ। তো কেমন প্রস্তুতি, কি কেমন করবে? রাতের বেলা ঘুমাইতে পারি না, শিক্ষামন্ত্রী স্বপ্ন আসে। হ্যাঁ মানে মানে মিলন আঙ্কেল আমি একবার suppose একটা ঘুমাচ্ছি। ডায়লগ দিয়েছিল না ইন্টারভিউতে, এই তোমরা কেমন আছো, ভালো আছো তো, লেখাপড়া করছো তো, পড়তে হবে, নকল আর হবে না। তো ওটা আর কি আমার স্বপ্নতে ঘোরে আর কি। আমি লাইক পরশুদিন এরকম আমি একটা রেডিওতে এরকম স্টোরি শুনতেছিলাম, তো ওখানে বলতেছিল যে মানে একজন স্টোরি পাঠিয়েছে হরর টাইপের, তো ওখানে সে বলছে যে সে রাত্রের বেলা ঘুমাচ্ছিল, তো ঘুমানোর পর হঠাৎ করে জানালার দিকে তাকায় দেখে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে আছে, তার দিকে বলতেছে পড়তে হবে, নকল আর হবে না। আচ্ছা আচ্ছা। তো এটা একদিক দিয়ে কিন্তু ভালো। ভালো কি খারাপ তোমাদের কি মনে হয়? আমাদের কাছে মনে হচ্ছে ভালোই, কারণ এতদিন দেখা যায় নকল করে অনেক অনেক ভালো স্টুডেন্ট হয়ে গেছে। তো এবার তো নকল ছাড়া পরীক্ষা হবে, কারণ সে প্রত্যেক স্কুলে দেখা যাবে হেলিকপ্টার নিয়ে দেখতে আসছে কে কি করতেছে উপর দিয়ে। একদমই না, আসলে দুষ্টমি করে বলা হলো, এটা একদম খুব ভালোভাবে সেখানে পর্যবেক্ষণ করা হবে বলে আশা করি। হ্যাঁ। এবং সত্যি কথা বলতে কি যে আগে যে অন্য উপায়ে পাশ করার একটা প্রবণতা ছিল যে না পড়িলেও পাস, হ্যাঁ, হ্যাঁ, পড়িলেও পাস, এখন কিন্তু সেটার আর সুযোগ না, নেই। না। তার মানে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। না পড়লে আচ্ছা। বাস। আচ্ছা না ঠিক আছে, Okay. ভালোই হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় জানতে চাই যে তোমরা কি শুধু মাথায় ফাটিয়েছো নাকি আরো কোনো বড় ধরনের ইনজুরি করেছো? ইনজুরি অনেক হয়েছে, মেইন কয়েকটা ইনজুরির মধ্যে এটা একটা, এন্ড আমাদের পায়ে অনেকবার কেটেছে, লাইক পায়ে একবারও স্টিলের স্কেল দিয়ে বাড়ি মেরেছিল আমার পায়ে, সো লাইক তুমি অলমোস্ট। খালি মায়েরগুলো খাও, হ্যাঁ। তুমি মারতে পারো না? না, কারণ আমি বললাম যে আম্মু আবার সবসময় বললাম আমার না। সাপোর্টে যায়, এই কারণে বাসটা আমাকে যদি এই পাশে মেরে সাপোজ ঝুলায়ও ফেলে আম্মু ওই দিক দিয়ে দেখবে না, বাট আমি যদি সাপোজ ওকে একটা স্ক্র্যাচ মারি আম্মু ওইখান দিয়ে দৌড়ায় আসবে লিটারালি। আচ্ছা, বড়রা সবসময় অবহেলিত থাকে না? না না অবহেলিত না অ্যাকচুয়ালি, কারণ আমি অলওয়েজ আম্মুর সাথে বেশি থাকি, আম্মুকে সময় বেশি দেই এবং আমি সবকিছু আম্মুকে শেয়ার করি, আর ও শেয়ার করে না কিছু। তুমি মেয়ে অনেক চালাক, বুঝছো? তুমি অনেক পংটা। আচ্ছা, এই পর্যন্ত কতগুলো কসমেটিক সার্জারি লেগেছে তোমাদের মারামারিতে? বেশি- না না এত বেশি লাগেনি, এই একটা 4-5টা? একটা দুইটা, আমার দুইটা ছিল, তিনটা? চিন্তা ও কর। তোর তিনটা। তাহলে তিনটা। চমজ ভাই দুজনকে মেরে মাথা না, এটা আবার মারার না, এটা আবার আলাদা। দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আবার কে মারলো? এটা স্কুলে যে আচ্ছা আচ্ছা, এটা স্কুলে গিয়ে। হ্যাঁ এটা এটা স্কুলে বলা যাবে না, না? না, ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটু জানতে চাই যে তোমাদের স্কুলে তোমাদের স্যাররা কি একটু এক্সট্রা কেয়ার করে কিনা তোমাদের সিনেমা দেখে বা নাটক দেখে বা ওয়েব ফিল্ম দেখে? এরকম হয়েছে? অবশ্যই কি অবশ্যই ধরনের কেয়ার আমাদেরকে করে? আমরা যখন থেকে আসলে আমরা যেহেতু টুইন, আমরা এমনিতেই স্যারদের একটু আদর ভালোবাসা বেশি পাই, তারপর আবার যেহেতু মিডিয়াতে যুক্ত আছি আর তারা আমাদের সিনেমা দেখছে, নাটক দেখছে, বিলবোর্ড দেখছে, তারপর অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, সো তাদের ভালোই লাগে যে আমাদের আইডিয়াল থেকে একজন স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট তারা এসবে যুক্ত আছে। এবং আমাদের তো একটা সাবজেক্টই আছে আর্টস অ্যান্ড কালচার, লাইক এক টাইমে আমাদের এক্সট্রা কালচারাল অ্যাক্টিভিটিস ছিল না, তো ওইটার কারণে আমরা এই সাইডটা একটু প্রায়োরিটি পাইতাম যে আচ্ছা, আচ্ছা। যেহেতু অ্যাক্টিং সাইডে আছে, সো এটা একটা কালচারাল সাইড, সো এটা কোনো প্রবলেম হওয়া দরকার নাই, বাট এবার থেকে আই গেস একটু প্রবলেম হতে পারে, হবে। হইতে পারে, আচ্ছা আচ্ছা, কারণ এখন তো ওই যে আগের মতো নাচ গান ওইটা তো নাই। হ্যাঁ খালি পড়তে হবে না? হ্যাঁ, মাঝখানে তো আবার এই আগের যে আলু বেগুন কারিকুলাম, সেটাতে তো আমরা আলু ভর্তা বানানো শিখেছি। ডিম তাই? ভাজি করা শিখেছি। হ্যাঁ, মানে এটা আমাদেরকে ক্লাস থেকে এমন- বলতো যে বাসায় যে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এটা তোমাদের নেক্সট ডে দেখাতে হবে। কারিকুলামের নাম ছিল আলু বেগুন কারি? না না না, মানে জাস্ট এটা আর কি এরকমই করতে এটা একটা হতো। অ্যাসাইনমেন্ট ছিল আর কি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আলু আমি ভর্তা জানি বানানো না। অ্যাসাইনমেন্ট। ওকে,
এই 2 বছরটা আমাদের খুবই সুখের কেটেছিল, কারণ কোনো পড়াশোনাই ছিল না। এবং আরো 2টা ক্লাস আরো আরামে কেটেছে লকডাউনে, করোনার ভিতর। আচ্ছা আচ্ছা, সো আরামে কেটেছে। অনলাইন ক্লাস করছো? হ্যাঁ, অনলাইন ক্লাস করেছি। মাঝে মাঝে দেখা যায় অনলাইন ক্লাসে তোমার ক্লাস অন করে নিচে গেম স্ক্রিনটা শেয়ার করে গেম ও খেলতে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে গেম খেলতা? হ্যাঁ, আমাদের পরশুদিন থেকে আবার অনলাইন ক্লাস, তো আবার হয়তো এরকম কেন আবার অনলাইন ক্লাস কেন? আবার এসএসসি এক্সাম। ও আচ্ছা আচ্ছা, তখন অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে কি কি করো সত্যি করে বলো তো? সত্যি করেই বললাম যে আমাদের আসলে পড়াশোনা তো হয় না, অনলাইন ক্লাসে কে পড়াশোনা করে? কি করো তোমরা? অর্ধেক ক্লাস করি, অর্ধেক সময় ফেসটা দেখাই, আর অর্ধেক সময় মাঝে মাঝে নেটওয়ার্কের নামে ভান করে অফ করে এরপর একটু চালাই। স্যার আপনার কাছে বিচার দিলাম স্যার, এই দুইজন কি কি করে আজকে কিন্তু স্বীকারোক্তি সহ। আমরা দুইজন না, লাইক 90% স্টুডেন্টসরাই এরকম। নাম বলে দাও আজকে স্যারের সাথে আমি কথা বলতেছি আমাদের স্যার ম্যাডাম যেই হোক, দেখুন ওরা কি করে। আচ্ছা যাই হোক, এটা দুষ্টুমি ছিল, তবে পড়ালেখা করতে হবে, নাহলে কিন্তু চলবে না। ওকে, সো তোমাদের চুল যে বড় রাখো, আমি জানি যে তোমাদের স্কুলে বা স্কুলের সাধারণত এরকমই নিয়ম থাকে যে ছোট চুল রাখতে হবে বা মুখ স্কুলে করা চুল আর রাখতে আমাদের মতিঝিল আইডিয়ালে সেটা আবার আরেকটু কড়া নিয়ম, যে 1 মুঠের বেশি রাখা যায় না। তো আমরা যেহেতু মিডিয়াতে আছি এবং আমরা পারমিশন নিয়েছি আর কি আলাদা করে। আচ্ছা আচ্ছা, কারণ বাহ, খুব চমৎকার। যদিও সবাই অনেক চ্যাতে আমাদেরকে দেখে একটু জেলাস ফিল করে যে কেন ওদের চুল বড় রাখতে দেয়, কারণ দেখা যায় অনেকের চুল এইটুকু রাখতে গেলেও বকা খায়। বাহ, আচ্ছা এই পর্যন্ত তোমার কাছ থেকে আসি, তাজিম তাসিন। তাজিম ছিল? না না, ওফ, আচ্ছা তাজিম, তাসিন, তুমি আমাকে বলো যে তোমার কাজের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কাজ আমাকে যদি বলো। লাইক আমরা মোস্ট অফ দেম কাজই হচ্ছে লাইক একসাথে করেছি, বাট অল্প কয়েকটা লাইক আমরা সিঙ্গেল করেছি। যেমন কোনটা বলি? ওরা আমার কাজও প্যাচ তুমি লাগায় ওর উপর নির্ভরশীল থাকবে না, তুমি আমার দিকে তাকাও। আমি শুধু ওর সিঙ্গেল উপর কাজ বেশি নির্ভরশীল। করছি, তো এই কারণে আমার উপর আচ্ছা, কাজ দেয়। তোমরা তো প্রাণের বিজ্ঞাপন দিয়ে প্রথম কাজ করলে। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের প্রাণের কয়েকটা বিজ্ঞাপন করি, লাইক বাইসাইকেলের, তারপর ফ্রেশের কাজ করি। এরপরে আমরা হুট করে সিনেমাতে ঢুকে যাই, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। তারপর আবার কিছু বিজ্ঞাপন করি, এরকম করেই চলছে। আচ্ছা আচ্ছা, তোমরা কোন কোন নায়কের ছোটবেলার কাজ করেছো? আচ্ছা, আমি করেছি সাকিব খান ভাইয়ার, রোশান ভাইয়ার, অপূর্ব ভাইয়ার, তারপর আরিফিন শুভ ভাইয়ার। বাপ্পি চৌধুরী? আচ্ছা না, ওটা না না। তারপর বাপ্পি চৌধুরী কি ছেলে হয়েছিল? ও ছেলে হয়েছিল। তুমি ছেলে হয়েছিল? হ্যাঁ, এরপর আর কারা কারা আছে ভুলে গেছি। জোভান? হ্যাঁ, তার ছোটবেলাও করেছি। ছোটবেলা করেছো? আম, এই তো অনেকেরই তো বললার নাম। 5 জনের বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো আর তুমি কোন কোন নায়কের করেছো বা ছেলে সন্তান? আমি নামই ভুলে যাই। আচ্ছা, হ্যাঁ, ও অনেকেরই করেছে। আচ্ছা, তারা এত কাজ করেছে এ পর্যন্ত, তো মনে হয় 25-30টা আসলে বিজ্ঞাপন নাটক সবকিছু আমি বেশি করেছি, তো ওর থেকে যে কারণে ও হচ্ছে ফটোশুটের কাজগুলো বেশি করে, কারণ ও একটু কমফোর্ট পছন্দ করে, ঝামেলা কম পছন্দ করে, তাই তো? যে কারণে ফটোশুটে দেখা যায় এসির মধ্যে যে একটু স্টাইল দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দেই, সেটা হচ্ছে শাকিব খানের তো ছোটবেলা করেছো, হ্যাঁ, এখন পরপর যদি তুমি 2 বার। বড়বেলার শাকিব খান হও, তাহলে কিভাবে শাকিব খান কথা বলে একটু যদি মিমিক্রি করো। দেখার জন্য অ্যাকচুয়ালি মুভিতে হয় কি যে আমি যেহেতু তার ছোটবেলা করি, তো সে তো আমাকে ফলো করে, আমি তো তাকে ফলো করি না। আরে বাবা রে বাবা, যে শাকিব খান কিভাবে কথা বলবে একটু, বা সামনাসামনি কি দেখেছো তাকে? তাকে কেমন দেখেছি? সে তো লাইক কথাই খুব একটা বলে না। না, বলে বল কেমন করে বলে? খুবই কনফিউজ। তার একটা ডায়লগ বলো তো। হ্যাঁ বলো। আমি জানি না। তোকে না পাইলে পুরা দুনিয়া বরবাদ কইরা দেব। আল্লাহ, বরবাদের ছোটবেলা করে এরপরে তুমি বরবাদের ছোটবেলা করেছো, রাইট? ডায়লগই ভুলে গেছি স্যার। কিভাবে তোরে বলে? আমার ধরতে লাগবে 1 সেকেন্ড, তোরে ছাড়তে লাগবে বল জিল্লু মার দে। এটা বলা যাবে? হ্যাঁ। এই জিল্লু মাল দে। আমি কি? আমি জিল্লু নাকি? আচ্ছা, এইভাবে বলে। ওকে। তবে তার অ্যাক্টিংটা আমার কাছে ভালোই লাগে, কারণ আমি যত হিরোই দেখেছি তার মধ্যে তাকেই আমি একটু হিরো ভালোভাবে দেখেছি। আচ্ছা, তাকেই তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার বলো, তোমরা কোন কোন নায়ক নায়িকার কোলে উঠেছো? হ্যাঁ,
ছোটবেলায় তো তোমরা অনেক ছোট শিশু শিল্পী হিসেবে কাজ আচ্ছা করেছো না? তো পরিপু যেহেতু আমাদেরকে কোলে নিয়েছিল। সিয়াম আচ্ছা। সিয়াম ভাইয়া কোলে নিয়েছিল, সিয়াম আহমেদ। আচ্ছা তারপর আরিফিন শুভ ভাইয়া নিয়েছিল, দুজনকে দুই কোলে নিয়েছিল। ওকে, তারপর আর কে কে নিয়েছিল? বাপ্পি আঙ্কেল নিয়েছিল। আচ্ছা বুঝলাম না, পরি আপু, শাকিব খান ভাইয়া, বাপ্পি আঙ্কেল কেন? আম, জানি না, এটা আসলে মন থেকে চলে আসে। এটা কোনো কথা? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা তো হঠাৎ করে লম্বা হয়ে গেছো না? হ্যাঁ। তো সেক্ষেত্রে হঠাৎ করে মানে যাদেরকে আঙ্কেল, ছোটবেলায় এসেছো, অনেক ছোট তোমরা ছিলে, আমি দেখেছি তোমাদের বাচ্চা কালের ছবি। তো ধরো সিয়াম, হ্যাঁ সিয়াম ভাইয়ের সাথে কাজ করেছো, তো হঠাৎ করে যখন লম্বা হয়ে গেলে যাদেরকে আঙ্কেল ডাকতে তাদেরকে কি এখন ভাইয়া ডাকতে হয়? হ্যাঁ, কেন? ডাকতে হয়, তারা কষ্ট পায়। আচ্ছা তাই না? তারা ভাবে যে তাদেরকে অনেক বড় বড় মনে হচ্ছে। লাইক Okay. মানে মুরব্বি টাইপের রেসপেক্ট দেওয়া হচ্ছে, তারা লাইক Okay. ওইভাবে So, এখন তোমরা আগে কি শাকিব খান ভাইয়া ডাকতা, আঙ্কেল ডাকতা, আঙ্কেল এখন কি ডাকো? ভাই। এখন ভাইয়া ডাকি। ভাইয়া থেকে আঙ্কেল, আঙ্কেল থেকে ভাইয়া হলো কিভাবে? আম, মানুষ ভাইয়া থেকে এখন আঙ্কেল আমি বড় হওয়ার পর বুঝেছি যে যেহেতু মিডিয়াতে সব হিরো হিরোইন সবাইকে আপু ভাইয়াই ডাকতে হয়, হ্যাঁ। আর আমিও ভাইয়াই ডাকি। বাই দ্য ওয়ে, তোমাদের রকস্টারে অভিনয় করার কথা ছিল, এটা মেবি, কি সত্যি? আমি Maybe? জানি না ঠিক, তবে Okay. হ্যাঁ। আচ্ছা তাহলে বাট পরে আমি তো লম্বা হয়ে গেছি। লম্বা হয়ে, আমি এখন দেখা যায় ছোটবেলার পার্ট করব, ছোটবেলা যদি এত বড় হয়। ও ওকে, লম্বা হয়ে যাওয়ার জন্য কি এখন অনেকগুলো কাজ চলে যাচ্ছে এরকম? হ্যাঁ, আমরা এমনি অনেক কাজে সময় দিতে পারতাম না, এখন সব আমরা শিডিউল করে কাজ করছি। আমরা অনেক জায়গায় এগ্রিমেন্টে চুক্তিবদ্ধ ছিলাম, বাট রিসেন্টলি আমরা সব কমিয়ে এনেছি, যেগুলো 2 বছরের ছিল সেগুলো আমরা কমিয়ে এখন লাইক মাসে আমরা এখন, আগে আমরা 4-5 দিন যাওয়া লাগতো, এখন আমরা 1-2 দিন যাই হাইয়েস্ট, অথবা কোনো মাসে যাওয়াই হয় না হ্যাঁ। এই টাইপের। যেমন শুক্র শনিবার যদি আমরা ফ্রি থাকি তখন কাজ করতে পারি, আদারওয়াইজ করতে পারি না। ওকে, গুলোয়ে তোমরা তুমি সম্ভবত শাকিব খানের ছোট হ্যাঁ। পার্টে অভিনয় করেছো, এবং সেই সময়টা তুমি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হও, এবং সেই সময়টা ডিরেক্টর নাকি ফোন দিয়ে বলছে আমি হেলিকপ্টার পাঠাচ্ছি, তারপর তুমি আসো। কি হয়েছিল ঘটনাটা? ওটা আসলে আমার হুট করে জ্বর আসে, আর তখন আর কি সে নৌকা বাইচের সিনটা হচ্ছিল। তো নৌকা বাইচের সিনটা হিউজ একটা খরচ হয়, যেখানে আর কি দেখানো হবে যে সাকিব খান ভাইয়া সেখানে বড়বেলায় নৌকা বাইচ করছে, ছোটবেলায় হচ্ছে আমি করেছি। তো ছোটবেলার সিনটাও সে তখন নিয়ে নিতে চেয়েছিল, তো যে কারণে সে বলছিল যে যেভাবে হোক তুমি আসো এখন জামালপুর যাতে খুব একটা বেশি সময় লাগে তাও না, বাট আমার এত জ্বর যে আমি পারছিলামই না, মানে খুব বোঝানোর পর বলতেছিল ঠিক আছে তাহলে তাসিনকে পাঠাই দিক। বাট তখন ঠিক সেদিন সন্ধ্যাবেলায় তাসিনের জ্বর চলে আসে, ওকে, তো যে কারণে তাসিনকে আমরা পাঠাতে পারিনি। তো পরে ওই সে- সিনটা কিভাবে কভার করছো? সেই সিনটা আসলে পড়ার হয়ই নাই, মানে ওটা পুরো কাটাই Direct, গেছে। সে like বলছিল বড় যেভাবে বেলায় হোক হয়েছে। আমি হেলিকপ্টার পাঠাবো দরকার পড়লে, তারপরও আসো, বাট Okay. পারে নাই। আর সেখানে অলিক আঙ্কেলের কারণেই আসলে আমার, মানে যে গোলি সিনেমাটা দেখেছে তুমি হয়তো দেখোনি, দেখে নিতে পারো, মানে সবাই প্রশংসা করছে আমার, তাই? কারণ ওই জায়গায় অনেক কষ্টের সিন, ওইগুলো খুব সুন্দরভাবে আমাকে করতে হেল্প করছে অলিক আঙ্কেল। তো এই বাহ, পুরো খুব ক্রেডিটটাই অলিক আঙ্কেলের। বরবাদে ছোটবেলার চরিত্র তুমি করেছো। হ্যাঁ, কারণ সাকিব Cousin. খান ভাইয়ের সাথে যেহেতু আগেও এক্সপিরিয়েন্স আমারই, তুমি কি মনে হয় শাকিব খানের মতো দেখতে? আমার কেউ বলেছে? সেই চিন্তা করলে আমার কি মনে হয় যে আমি আরিফিন শুভ ভাইয়ের সাথে মেলে, আমার রওশন ভাইয়ের সাথে মেলে। আম্মু বলে আমার নাকি একটা আলু মার্কা ফেস সবার সাথে যায়। আলু মার্কা face? মানে জোমান ভাইয়ের সাথেও মেলে। তো আমি জানি না, সবাই বলে, যেমন ডিরেক্টর তো আসলে ডিরেক্টর আঙ্কেলটা জানে যে কার সাথে কার মেলে, সে তো একদম এক্স্যাক্টলি না মিললে সে তো আর নিত না। তোমার কি মনে হয় তোমার শাকিব খানের সাথে কি কি মিল আছে? এই যেমন আমি যখন সিনেমায় দেখেছি আমার কাছে মনে হয় চোখ নাক সবকিছুতেই হালকা হালকা মেলে। আচ্ছা তাই? যেমন বরবাদে আমাকে লেন্স পরাইছিল ব্লু Okay. কালার, লেন্স পরতে ফার্স্ট টাইম একটু কষ্ট হয়েছিল, বাট পরে মানে যখন দেখেছি যে না একদম মিল মিল লাগতেছে, ভালোই লাগতেছে। ওকে ওকে ওকে, বরবাদে তুমি ছোটবেলায় শাকিব খান হিসেবে অভিনয় করেছো, এবং সেখানে একটা বোল্ড সিন ছিল যে একটা মেয়ের সাথে, ছোট মেয়ের সাথে তোমার একটা বোল্ড সিন ছিল, কিন্তু তুমি এটা করতে চাওনি, এবং সেখানে ডিরেক্টরের পা ধরে কান্নাকাটি করছো, এটা কি সত্যি? আমি তার কাছে মানে অনেকবার বলেছিলাম যে না এই সিনটা কি কোনোভাবে স্কিপ করা যায় কিনা, বাট সে বললো এটা দিয়ে তো স্টার্ট হবে, এটাই তো মানে মজা হবে দর্শক Climax প্রথমে, আর কি। এটাই ক্লাইম্যাক্স। আচ্ছা। তো এটা আসলে কিন্তু যেভাবে দেখানো হয়েছে ওরকম না, ওটা জাস্ট ক্যামেরার কাচ্চা দিতে, এমনি আমি রিয়েলি কিছু হয়নি। আর কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই? না, মানে সবাই ভাবে যে আমি একদম
না ওরকম না কিছুই Okay. না, এবং মেয়েটাকে আমাকে আগের দিন বলেছিল যে তুমি যেহেতু এরকম একটা সিন করতে যাচ্ছ তো তুমি চুজ করতে পারো। তো আমি চুজ করে নিয়েছি, আমি যার সাথে আগে জোড়া ছিলাম বা যার সাথে আগে কাজ করেছি আমি সেরকম একটা মেয়েকেই নিয়েছি। আচ্ছা আচ্ছা, তার সাথে আগে কোন কাজ করেছো? আগে সিরিজ করেছি, সেখানেও আমরা এরকম ফ্রেন্ডস ছিলাম, তো ও কারণে করতে পারছি। আচ্ছা, মানে আগে যেহেতু কাজ করার অভিজ্ঞতা আছে তাই পেরেছো। হ্যাঁ। ওকে, পরিমণিকে পু ডাকো কেন? সে যেহেতু আমাদেরকে বাবা ডাকে, তো সে হচ্ছে আমাদের ফুপু হয়, তো আচ্ছা, সেখান থেকে মানে ফুপু আপন থেকে পু ফুপু? ডাকি। পরিমণি তোমার আপন ফুপু? না 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 আচ্ছা। বাট মানে সে যেহেতু আমাদেরকে বাবা ডাকে তো আমরা তাকে ফুপু, বাট ফুপুর আমাদের ভালো লাগে না, শর্ট করে আমরা পু বলি। পু বলি। আচ্ছা, মানে পরিপু। হ্যাঁ হ্যাঁ বাহ, খুব চমৎকার। দেখলাম যে প্রত্যেকটা অকেশনে তোমরা ইনভাইটেশন পাও, পরিমণিকে কেক খাওয়ানোর একটা বিষয় কিন্তু থাকে, এটা কিন্তু অনেক ভাইরাল হয়। তোমরা সবসময় কেক খাওয়াও, বা তোমাদের পরিপুর সাথে অনেক ভালো একটা সখ্যতা আছে। হ্যাঁ। তো কেমন আসলে তোমরা কি ইনভাইটেশন পাও, বা আপুর সাথে তোমাদের সম্পর্কটা কেমন? অ্যাডভেঞ্চার সুন্দরবনের সময় থেকে সেখানে আমরা 14টা বাচ্চা মিলে একসাথে যাই মুভিটা করতে, বাট সেখানে আমরা সব থেকে ছোট ছিলাম এবং সব থেকে বেশি আদর মনে হয় আমরাই পেয়েছি। ছোট তাই? হ্যাঁ ছোট তাই পরিপু আমাদেরকে অনেক আদর করতো, সেখান থেকে আসলে আমাদের খুব ভালো সম্পর্ক হয়। Like, এক মাস যেহেতু এরপর আমরা একসাথে প্রতি ছিলাম, বছরই so- বার্থডেতে এবং অনেক ইভেন্টে আউট ফাংশনে দেখা হয় এবং কথা হয়। আচ্ছা, পরিমণি তোমাদেরকে কিছু রান্না করে খাওয়াইছিল? এখনো বাসায় যাওয়া হয়নি, ইনশাআল্লাহ যাওয়া Invitation হবে। দেয়নি? দিয়েছি বাট ওইভাবে লাইক যাওয়া হয়নি। যাওয়া হয়নি। হ্যাঁ আচ্ছা, তো তোমার আম্মু একটা মজার কথা বললো যে ছোটবেলায় যারা তোমাকে কোলে নিয়েছিল, যে নায়িকারা বা ছোট ছিলা, এখন নাকি সেই নায়িকাদের সাথে অভিনয় করতে গেলে তোমরা লজ্জা পাও। এটা কি সত্যি? হ্যাঁ বলা যায়। কেন? না আমরা যেহেতু বড় হয়েছি আমাদের লজ্জা তো থাকবেই। Okay, okay. লাইক আচ্ছা, মারিয়ামিম আন্টি, তার সাথে আমি আগে মারিয়াম কাজ- তোমার আন্টি? ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ সে আমার মা ছিল আচ্ছা ছোটবেলায়, আচ্ছা। এখনো সে ওরকমই আছে, বাট আমি আসলে জানতাম না যে সেটা সে। পরে আম্মু বললো যে তুই তো আগে ছোটবেলায় তার ছেলে হিসেবে কাজ করেছিলি। তো মারিয়াম আন্টির সাথে এখন দেখা হলে, তোমাকে আদর করলে তুমি লজ্জা পাও? একটু তো পাবোই। কেন লজ্জা পাও? ওকে নির্লজ্জ। Okay, আচ্ছা, লম্বা কে তোমাদের মধ্যে? 1 ইঞ্চি ওর লম্বা কে? আসলে ফেসটা একটু লম্বা, যে কারণে ওকে একটু একটু লম্বা লম্বা তুমি দেখা কয় যায়। ইঞ্চি লম্বা? না মাপো। একদম পয়েন্টে পয়েন্টে মাপলে দেখা যায় পয়েন্ট একটু লম্বা। ওকে, তোমাদেরকে কেউ কখনো বলেছিল যে তোমরা দেখতে হ্যারি পটারের মতো? হ্যারি পটার। হ্যারি পটার ছিল না? হ্যাঁ। চিনি। আমার আম্মু একবার বলেছিল এন্ড আমার ফ্রেন্ডস বলেছিল, আমি একটা মেলে একটা চশমা পড়তাম, ফেক গ্লাস টাইপের। হ্যাঁ ওটা রাউন্ড টাইপের, মানে ওটা পড়তাম তখন আমাকে যেন বলতো। রাস্তায় আসলে গরমকালে মাস্ক পরে ঘোরাটা একটু কষ্টকর, তো আমরা গ্লাস পড়তাম যেন মানুষ কনফিউজড হয়ে যায়। আমার কাছে একটা জিনিস খুবই উইয়ার্ড লাগে, সুপারম্যানের মুভিতে দেখেছি যে চশমা পরলে নাকি চিনতে পারে না। সো আমিও লাইক চশমা পরে ট্রাই করেছি, সো দেখলাম হ্যাঁ আসলেই চিনতে পারে না। আচ্ছা, তাই? হ্যাঁ তো তখন তোমাকে হ্যারি পটার বলতো? হ্যাঁ হ্যাঁ তখন হ্যারি পটার বলতো। আচ্ছা, আমি সিয়াম বেশি দুষ্ট নাকি শাকিব খান বেশি দুষ্ট? সিএম ভাই। সিয়াম ভাই বেশি দুষ্ট? কেন মনে হলো? সাকিব খান ভাইকে আমি যতবার দেখেছি সে অনেক ভালো, অনেক সিয়াম gentle, ভাই ভালো, বাট polite। সিয়াম ভাই আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। আর কি কি দুষ্টুমি করে তুমি বলো? সে আমাদেরকে অনেক বেশি কুতুকুতু দিত। আমাদের সুন্দরবনের শুটিং এর টাইমে এত পরিমাণ কুতকুতি দিয়েছে যে সে আমাদের লাইক সুরসুরি কমে গিয়েছে, কমে গেছে, মানে আর নাই আসলে লাগেই না। রুম একদম আমাদের পাশাপাশি ছিল, তো আমরা অনেক দুষ্টুমি করতাম। ওকে, একবার তো লাইক আমরা ঝগড়া করতে করতে মাঝখানের পার্টিশন যেটা থাকে রুমের, ওইটা লাইক অলমোস্ট ভেঙেই ফেলছিলাম। তো সে লাইক ভেঙে ফেলতে গিয়েছিলাম, ভাঙি নাই। মানে দুইজনে? হ্যাঁ, তো সিয়াম ভাই এরকম রুম দিয়ে বাইরে এসে বলতেছে তোরা কি মাঝখানে পার্টিশন ভেঙে ফেলবি, এরকম আর কি। ওকে, তোমরা কখনো চুলাচুলি করছো? না ওটা আম্মু আমাদের ওটা আম্মু করে, তো তাই ওটা আম্মুর জন্য রেখে আম্মু কার সাথে করে? মানে আম্মু আর কি আমাদেরকে। আমাদের যখন একটু মার্কস কম পাই তখন আম্মু চুল ধরে টানে, কারণ যেহেতু আমাদের চুলগুলো স্ট্রেট স্মুথ সেটার মিসইউজ করে। ও আচ্ছা, তোমাদের চুল এত স্ট্রেট স্মুথ কিভাবে রাখো? এটা আমরা চাই গড না। গিফটেড। চাই না, gifted। বাট এটা হয়। ওকে ওকে, আচ্ছা এবার এক নজরে দুজন টুইনকে আমরা চিনি, ঠিক আছে? আমি কিছু প্রশ্ন করব, তোমরা চটপট উত্তর দিবা। কে বেশি পরিশ্রমী? ওকে, কে বেশি শান্ত? ওকে, কে বেশি শক্তিশালী? দুজনেই বাট আমি পাঞ্জা লড়া তো দেখি কে শক্তিশালী।
না, ও জিতবে। লড়ো না একটু দেখি। এইভাবে কিভাবে লড়বো? ও জিতবে, আমি জানি। ও জিতবে শিওর? ও শিট, ও শিট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ফেলে আরে দাও, ইকুয়াল ইকুয়াল স্ট্রেংথ। ফেলে দাও। কি রে ভাই, পড়ছ না? পাঞ্জাই জিতেছে আমাদের তাসিন। হ্যাঁ, আমি ওকে, জানতাম। যাক তার মানে তাসিন বেশি শক্তিশালী। ওকে, কে বলদ? না না, আমি না, আমি না, আমি না, আমি না। তুমি আমি তো অনেকক্ষণ ওদিকেও ধরে তাকালে কোশ্চেনটার না। জন্য ওয়েট করতেছি। না, Okay, তবে কে কাকে নষ্ট করেছে? ও আমাকে নষ্ট করছে। কে? মানে ও আসলে গেম খেলতো, তো আমি কখনো গেম খেলতাম তুমি না। ওকে নষ্ট করছো? তুমি রাজি হয়েছো এটাতে? না, আমি রাজি না। রাজি, আচ্ছা রাজি না। আচ্ছা রাজি তোমাকে হতে হবে। কিভাবে নষ্ট করছো? ও আসলে আমি কখনো গেম খেলতাম না, কখনো কোনো গেম খেলতাম না। অলওয়েজ আম্মু যা দেখতো আমি আমার সাথে পাশে বসে তাই দেখতাম। তো ও সবসময় গেম খেলতো আর আমাকে বলতো, হ্যাঁ ছেলে মানুষ গেম খেলে না, এ কেমন। তো আমি পরে শুনেছি মেয়েও নাকি বলতো তোমাকে। হ্যাঁ, এরকম অনেক সময় বলতো যে, তুই গেম খেলিস না, এ কি অবস্থা। তো পরে আমি আসলে গেম খেলা শিখছি, এখন ওর সাথে জোড়া হয়ে খেলি। কি কি গেম খেলো তোমরা? আমার মনে হয় আমার জীবনে কোনো গেম বাদ নাই। কি কি তুমি বলো তো কিছু গেমের নাম বলো। GTA 5, ভ্যালোরেন্ট, তারপর বাচ্চাদের গেমও খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, লাইক জীবনে সব খেলেছি। আমি হচ্ছে ফ্রি ফায়ার খেলা স্টার্ট করছি ওর সাথে অ্যাডভার্টাইজমেন্ট করার পর। মানে ফ্রি ফায়ারের অ্যাডভার্টাইজমেন্ট করছি, ইন্ডিয়ায় চলে ওটা এখনো। এরপরে তাসিন বললো যে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করছিস একবার খেলেই দেখ। এরপর থেকে এখন কি নেশাগ্রস্ত হয়ে গেছো? না, না, নেশাগ্রস্ত না। ওকে, আজকেও খেলিনি, তোমাকে কালকেও ও খেলিনি। কিভাবে নষ্ট করছে? না, আমি ওকে কোনো নষ্ট করি নাই, আমার কোনো খারাপ গুণ নেই। থাক, আর বলবো না। না বলো না, ওটা অনেক ভয়ঙ্কর, তো তাই আর বললাম কি না। করছে। না না বলো, কি করছিস? দরকার নেই, থাক। থাক। না, আমি অলওয়েজ দেখা যায়, ভয়ঙ্কর ভাবে নষ্ট। থাক, আমার আম্মু আমাকে বকবে। না থাক। আমি কোনো নষ্ট করিনি এটা। ওকে, ওরা আম্মুকে বকা দেবে। আচ্ছা কে বেশি অলস? ওকে, কে বকবক করে বেশি? প্রুভই তো আছে। কে খাই খাই করে বেশি? না 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 না, কেউ না, কেউ না। কেউ খাও না? না। না, কিছুই খাও না? আমরা দেখি তো বুঝতে পারছো। হ্যাঁ, আমরা খাবার দাবারের বেলায় আসলে খুবই মানে চাই না টোটাল খাওয়া দাওয়া করতে। কেন খাইতে ইচ্ছে করে না? খিদে পছন্দ না জিনিসটা। মানে আমরা রিসেন্টলি হুট করে যখন এই তোমরা খাবার, রেস্টুরেন্ট প্রমোশন করো হ্যাঁ দেখলাম। ওই প্রমোশন করার পর আসলে খাবার দাবারের প্রতি আরো লাইক ইচ্ছা খাবার কমে গেছে। সামনে রেখে ভিডিও করতে করতে দেখা যায় ওই খাবারটা এক টাইমে ঠান্ডা হয়ে যায়, মাছি পড়ে, বা ওই টাইপের সিচুয়েশন দেখতে আর দেখতে ওটা আসলে চোখে আসলে আমরা লাস্ট এক বছর ধরে দেখতে 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 না চোখে সরে খাবারের গেছে। প্রতি বৃতৃষ্ণা চলে আসছে। হ্যাঁ। আচ্ছা এবার মজার একটা প্রশ্ন, কে অপরিষ্কার বেশি? এটা কি? এটা কি করে? মানে বিছানা ওর থেকে নোংরা আমি করে একটু রাখে? ক্লিন থাকার চেষ্টা করি বেশি। একটু মুগ্ধ হয় বেশি। ওকে, না 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 না, আমি অলওয়েজ একটু ক্লিন থাকতে পছন্দ করি আর কি, ওর মতো না। একটু যত্ন নেয় আর কি নিজের, আমি তা নেই না, কি কারণ যত্ন ওই নেই? টাইমটুকু হচ্ছে আমি গেম খেলি। ওকে ওকে ওকে। আচ্ছা কার বেশি মেকআপ আছে? এটা কোনো প্রশ্ন হইলো? কি কার বেশি মেকআপ? আম্মুর সামনের জন্য। আমার যদি আমার আম্মু ন্যাচারালি সুন্দর ওকে, থাকে। কার বেশি মেকআপ? মানে তোমাদের কি করে, তোমরা যেহেতু কাজ করো মিডিয়াতে, কোনো মেকআপ লিপস্টিক বা তোমাদের না। ঠোঁট কি এরকমই গোলাপি? আমার ঠোঁটের চামড়া উঠে গেছে। না, আমি বা রূপচর্চা করো কি না? না, এটা নাই আমার মধ্যে, এটার জন্য আম্মুর কাছে বকা খাই উল্টা। রূপচর্চা করতে পারলে আম্মু? না 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 না, like, আম্মু বলে যে অ্যাটলিস্ট একটু মানে ক্রিম ইউজ করতে, অ্যাটলিস্ট একটু ভেসলিন ইউজ করতে। হ্যাঁ, এই ওইটুকুই। ছেলেদের রূপচর্চার মধ্যে কি কি আছে? কি বলে, লাইক হেয়ার অয়েলিং, আর চুলের ফেসটা ধোয়া, ব্যাপারটা আর ফেস face ওয়াশ ধোয়ার। ইউজ করা, এই করে। এই আর কিছু আমার মনে হয় না। আর কিছু দাও না? না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যে এর থেকে বেশি করে সে চুপ, চুপ। কার বাজে অভ্যাস বেশি? তুমি বলে দাও ওর বাজে অভ্যাস কি কি? ওর বাজে অভ্যাস ওই যে বললাম ও অনেক বেশি অলস আর কি। মানে দেখা যায় কোনো শুটিং এ কোনো দেখা যায় বেশি ডায়লগের কাজ আসলে সবকিছু আমারই করা লাগে, ও ও করে করতে চায় না। এটাই ওর বাজে অভ্যাস। যেহেতু ওখানে অপশন আছে, তারপর সিঙ্গেল অপশন, আমি কেন ওকে দিব না? ওকে, অপশন থাকে। তারপর কন্টেন্ট মেক করার সময় দেখা যায় অনেক রেস্টুরেন্টকে প্রমোট করার জন্য কন্টেন্ট মেক করতে হয়। অনেক জায়গায় আমরা ড্রেস প্রমোশনের জন্য দেখাই, অনেকে রেস্টুরেন্ট প্রমোশনের জন্য দেখাই, খাবার দেখানোর জন্য। তো তখন কাজটা মোস্টলি কন্টেন্টটা আমারই ভাবতে হয় এবং এডিটিংও আমারই করতে হয়। খালি অ্যাক্টিং এ আমি থাকি। আচ্ছা আর ওর বাজে অভ্যাস কি কি আছে? ওর বাজে অভ্যাস
আমাকে সবসময় ফাঁসায় দেয় কোনো কিছু হইলে। সাপোজ ও গেম খেলতেছে, আমি পাশে ঘুমায় আছি, আম্মু দরজা দিয়ে সাপোজ ঢুকতে যাবে, তখন ফোনটা আমার কাছে দিয়ে যে আম্মু দেখো তাসিন গেম খেলতেছে, তুমি আসছো তাই ঘুমায় গেছে। এই টাইপের একটা সিচুয়েশন। কথাটা ট্রু। আর আর এই যে গেম খেলা শুরু করছে, বিশ্বাস করেন যে ওর ফ্রেন্ডের জন্য দোষটা দিয়ে দিল আমার পুরোটা। আচ্ছা, তার ফ্রেন্ড শিখাইছে কিন্তু তোমাকে দোষ দিয়ে দিচ্ছে। আমার দেখছো কত দুষ্ট। আমার কাছে বকা খায় কে বেশি? ওই যে আরে কেন, ওটা তো বললামই। কে মেয়েদেরকে দেখলে বেশি স্টাইল করে? কেউ না। দুজনের মধ্যে মেয়েদের মধ্যে জনপ্রিয়তা কার বেশি? কার মেয়ে ফ্যান বেশি? বোথ, কারণ কেউ সে তো চিনেই না ও, কে- তাই তো। কে কার। ওকে ও তো সে তো চিনি না। ওকে, কে মারামারি করে বেশি? আচ্ছা, মানে রাগ বেশি তোমার। হ্যাঁ, ওকে, ও রাগ বেশি। দুজনের মধ্যে কে বেশি সুন্দর? না 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 না, কেউ না। দুজনে একই রকম। আচ্ছা, কে বেশি বড়লোক? আয় हम दोनों ही गरीब हैं। না না, আমি 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 তুমি বড়লোক? হ্যাঁ, কারণ আমি কাজ বেশি করেছি, সো তোমার কাজের টাকাগুলো কোথায়? আমারটা আছে। আমারটা আমি আম্মুরকে বলেছি, আমারটা আম্মু always রেখে দিয়েছে আর কি, আলাদা করে। আচ্ছা, তুমি কিছু করো না তোমার টাকা দিয়ে? হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে খাওয়াই মাঝে মাঝে। তারপর আম্মু বাবাকে অনেক সময় শপিংও করে দিই। আচ্ছা, আমি দিই না। নানা নানা ভাইকে শপিং করে দিই। তুমি দাও আমার না? কাছে ভালো লাগে দেই, জিনিসটা। of course দেই। মানে দেখা যায় প্রথম পেমেন্ট পেলেই আমার কাছে মনে হয় যে সবার আগে এটা কেউ একটু ইউজ করা যায়। আচ্ছা, প্রেমের প্রস্তাব কেউ পেয়েছে এ পর্যন্ত? পেজে পেয়েছি অনেকগুলো। কে পেয়েছে? তাসিন না তাজিম? দুজন তো একটাই পেজ। নাম বলে দেয় ডিরেক্টলি, কেউ তাসিন বলে, কেউ তাজিম বলে, মানে কাটটা ধরে নাও। অনেকে ভয়েস মেসেজ পাঠায়। কি বলে? ভয়েস তো আর শোনাইতে পারতেছি না। কি বলে বলো তো। তাসিন তুমি বলো। কি না না, বলে? আমি ভয়েস শুনি না। লাইক আমাদের স্কুল থেকে অনেকে পাঠায়। স্কুল থেকে? হ্যাঁ, স্কুল থেকে পেজে পাঠায়, যেন মানে বুঝতে না পারি আর কি। আচ্ছা আমরা আচ্ছা, তো বুঝে ফেলি, বুঝে ফেলো। ওকে, বাট আম্মু যেহেতু সবকিছু মনিটরিং করে, আমরা আবার এগুলো ইন্টারভিউতে এসে বলে দিই যে কেউ এগুলো কিছু করবেন না, কারণ আচ্ছা আম্মু পেজের অ্যাডমিন, বাবাও অ্যাডমিন, আমিও অ্যাডমিন, আমিও অ্যাডমিন, মানে লাইক চারজনেই। চারজনেই দেখি। আবার আলাদা করে একজন অ্যাডমিনও রাখা আছে যে ইভেন তোমাদের জাস্ট মেসেজ। ফেসবুক আইডিও একটাই দুজনের? দুজন আলাদা আইডি আছে। অফিশিয়াল একটা, বাট পার্সোনাল আলাদা। পার্সোনাল আলাদা, এবং সেটাতে তোমার আম্মু রিপ্লাই দেয় দেখলাম। হ্যাঁ। তো এরকম হয় না কোনো মেয়ে মেসেজ করছে আম্মু রিপ্লাই দিচ্ছে? হ্যাঁ, আম্মু দেখে, কি বল? আম্মু ব্লক করে দেয়। এরকম হয়েছে কোনো মজার ব্লকে ঘটনা? পাঠিয়ে দেয়, রেস্ট্রিকশনে পাঠিয়ে দেয়। মজার কোনো ঘটনা ঘটেছে? অনেকে দেখা যায় কল দিয়ে ডিরেক্টলি বলে তাজিম কেমন আছো, আম্মু বলে আমি ওর মা। এরপরে ব্লকে, এরপরে আর কোনো ফোন দিতে পারে না। আচ্ছা, তাসিন কি পারে যেটা তাজিম পারে না? তুই কি পারিস? আমি কি পারি? এটা আমাকে প্রশ্ন করলে ভালো হতো। না, ও বলো দেখি। আমি কি করি? আমি স্পোর্টসে ভালো হচ্ছি সেটা ও পারে না। না, ও আচ্ছা, স্পোর্টসে আমার যে একটু এখন খারাপ, কারণ তাজিন কি পারে যেটা তাজিন? আমি অ্যাক্টিং এর বেলায় মনে হয় ওর থেকে ভালো। আমি ডান্স করতে পারি হালকা পাতলা। ও একটা স্টেপ দেখি না? না না, ও কি এখানে ডান্স করবে? এরকম এরকম করে একটা স্টেপ। মানে দেখা যায় অনেক প্রমোশনাল সং থাকে যেগুলোতে বলে যে একটু হালকা স্টেপস দিতে, তো সেগুলোতে আমি পারি, ও জাস্ট দাঁড়ায় থাকে। না, করে আমি না। স্টেপস দেই, কিন্তু দেখলে নিজেরই মন চায় যে নিজেকে রিমুভ করে দেই। সো ওকে ওকে। আচ্ছা, এবার একটা তোমাদেরকে ক্রাইটেরিয়া দিব, সেটা হচ্ছে তোমরা দুই ভাই, মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, অনেকদিন পর তোমাদের দুজনের দেখা হয়েছে। হ্যাঁ, এখন ও হচ্ছে খুব গরিব দুর্দশার জীবনযাপন করছে, মানে গরিব ঘরে গিয়ে পড়ছে, আর তুমি হচ্ছে একটা বড়লোক বাসায় বড় হয়েছো। এখন দুজনের দেখা হয়েছে, ভাই দুজনের দেখা হয়েছে। কিন্তু তুমি ও বুঝাচ্ছে তোমাকে যে ভাই আমি তোর ভাই, তুই আমাকে চিনতে পারছিস, আর তুমি তো বড়লোক, তুই আমার ভাই, সম্ভব না। হ্যাঁ, আমার তোর অবস্থা মতো গরিব ছোট লোক ভাই। So, আমরা এটা একটা রিক্রিয়েট করার চেষ্টা করবো, বুঝছো তো? আচ্ছা, সিচুয়েশনটা বুঝছো? তুই ট্রাই মানে কর। তোমরা দুজন হারিয়ে গিয়েছিলে, দুজন দুটো পরিবারে গিয়েছো। হ্যাঁ। তুমি খুব গরিব একটা ঘরে বড় হয়েছো, তুমি খুব বড় লোক একটা ঘরে, মানে স্ট্যান্ডার্ড, সোশ্যাল স্ট্যান্ডার্ড ভালো, সেখানে বড় হয়েছো। এখন ও অনেকদিন পরে তোমাকে দেখেছে, ও যেহেতু বড় ভাই, ও তোমাকে চিনেছে, যেহেতু একই চেহারা, যে দেখ আমাদের একই চেহারা, কিন্তু আমরা দুজন ভাই, আয় আমরা বুকে জড়িয়ে ধরি। তো ছি ছি ছি, হ্যাঁ, ছি, তুই no, কর no, no. কর গরিব অ্যাক্টিংটা কর। হ্যাঁ, রেডি 5 4, এই আমার নতুন সিনেমা, ক্যামেরা রোল, 5 4 3 2 1 0 অ্যাকশন। আরে তাজিম, হু আর ইউ? আমি তোর ভাই, আমি তাসিন। হু আর ইউ, ইউ ইডিয়েট? তুই তাজিম না? নো,
আরে দেখ আমরা দেখতে একই রকম, আমি তোর ভাই, বড় ভাই আমি তোর। এটা তোমার চোখের, তুমি আমার ভাই না। আমরা একই দেখতে কিভাবে বুঝিস না? এটা ভুল ক্রমে, মানে তুই আমার ভাই না। আরে আমরা মেলায় হারিয়ে গেছিলাম, তুই মনে কর। এসব ফালতু কথা আমার সাথে বলবি না। কোত্থেকে আসছিস তুই? সেখানে ইউ ডোন্ট বিলং হিয়ার, গেট আউট। ভাই বলে আয় বুকে তো আয়, এতদিন পর দেখা হয়েছে। নো, ইউ ডিসকাস্টিং। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। একেবারে মনে হচ্ছিল মেলায় দুটো হারিয়ে যাওয়া ভাই। আচ্ছা, এবার আরেকটা তোমাদেরকে সিচুয়েশন দেই, সেটা হচ্ছে একটা মেয়ে মেসেজ করেছে, এখন তুমি ভাবতেছো এটা তোমাকে করছে, ও ভাবতেছে ওকে করছে, মানে প্রপোজাল দিয়েছে, তোমরা দুজনেই ভাবতেছো যে তোমাদের দুজনের, এখন দুজন দুজনকে কনভিন্স করো কে আসলে নেবে। আমি ফার্স্টে ঢুকে দেখবো মেয়ে কেমন দেখতে, অফকোর্স, আর এরপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, মানে আমরা ব্যাক হিস্ট্রি চেক করব, স্কুল কি বা কলেজ, এরপরে ভাগাভাগি। ওকে ওকে, আচ্ছা এটাও বাদ দিলাম। ধরো, আচ্ছা তোমাদেরকে আরো মজার মজার দিচ্ছি, ধরো তুমি শাকিব খান, তুমি বাপ্পি চৌধুরী, হোয়াট, আর কোনো ভালো ক্যারেক্টার দিতে পারলাম না? আচ্ছা তারপর আর কি এখন তোমরা দুজন নায়ক একজন নায়িকা নিয়ে মারামারি করো। নায়িকাটা কই? নায়িকাটা ইমাজিনেশন। না, নায়িকা ধরতে হবে, ধরতেই হবে কেন? সাপোজ বুঝাতে তুই ওকে কালকে রাতে মেসেজ দিছিস কেন? ও শুধু আমার, ও বলবে না ও আমার। হ্যাঁ তুই কর কর কর, আমি আমার জায়গায় ঠিক আছি। এই তুই কালকে রাতে ওকে মেসেজ দিছিস কেন? তোর কত বড় সাহস, কত বড় বুকের পাটা, তুই ওকে মেসেজ কেন দিছিস? তুই জানিস না ও আমার? কে বলছে তোরে? ওই আমাকেও মেসেজ দেয়, তাহলে তোর কিভাবে? তাহলে তো ওই মেয়ে খারাপ। এখন মিলে যাও তোমাদের, যেহেতু মেয়ে। তাই তো, তাহলে আমাদের দোষ কি? থাক তুই ওরে ব্লক করবি, তুই আমি ওরে ব্লক করে দিবি, শেষ। দারুণ। দিশামণির সাথে তোমরা কাজ করেছো অনেকগুলো, দেখলাম। দিশামণিকে কেমন লাগে? ও তো শিশু চাইল্ড আর্টিস্ট, রাইট? হ্যাঁ, ও অ্যাজ এ ফ্রেন্ড ভালোই লাগে, ও আমাদের খুব ভালো ফ্রেন্ড। মিরাতে যেহেতু একদম প্রথম দিকেই ওর সাথে দেখা হয়েছে এবং ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, সো লাইক ফার্স্ট মুভি যেহেতু আমাদের ওর সাথে, সো ওইভাবে বন্ডিংসটা অনেক অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনে দিশামণি ছিল, তাই তো? এরপর থেকে দিশার আম্মু আমাদেরকে নিয়ে অনেক ভিডিও বানায় এবং অনেকে আমাদেরকে দিশার ভাই বলেও চেনে। আচ্ছা, তো সেখান থেকে আমরা জিনিসটাকে এনজয় করি। আমি শুনেছি তোমরা নাকি পরিমণির আগের ঘরের সন্তান, আবার শুনেছি তোমরা হচ্ছে ডক্টর এজাজের ছেলে, আবার শুনেছি তোমরা হচ্ছে দিশামণির ভাই, আবার এখন শুনছি তোমরা সানজিদার ভাই, আবার কখনো সানজিদার প্রেমিকও শুনেছি। তো তোমরা আসলে কে বলো তো? তোমরা কি আসলে কোনো স্টার কিড? না, আমরা কারোরই কিছু না, আমরা তাসিন তাজিম। আমরা আমাদের আম্মু আবার দুই ছেলে। অ্যাকচুয়ালি আমাদের আম্মু বাবা যেহেতু সোশ্যাল মিডিয়াতে সামনে আসে না, সো মানে আমাদের যার সাথেই ছবি দেখে, হ্যাঁ এটা মেবি তার সাথে রিলেটেড, এই টাইপের বানায় ফেলে। হ্যাঁ, আমাদের আম্মু বাবা আসলে কখনোই সামনে আসেনি এবং আসতেও চায় না, যে আর আম্মুর যেহেতু ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন আছে যে না, আর আম্মু আসতে চায় না। আম্মু আমাদেরকে স্ক্রিন দেখতে পছন্দ করে, তো সেখান থেকে দেখা যায় ছোটবেলা থেকে যেহেতু আগে দিশার আম্মুর সাথে আমাদেরকে দেখেছে, তো অনেকে ভাবে যে দিশার মায়ের ছেলে আমরা। পরিমণির ছেলেও তো ভাবলো, এটা কেন ভাবলো? এটা আসলে পরিপোর সাথে আমাদেরকে অনেকবার দেখেছে, তো ও কারণে লাইক আমাদের মেইনলি ভাবা শুরু করেছে যখন আমরা তার ফার্স্ট বার্থডেতে, যে তখন লাইক পরিপোর মাঝখানে থেকে, তখন আমাদেরকে লাইক এখানে তাজিমকে একটা কিস দিছিলেন, এখানে আমাকে একটা, সো এরপর থেকে ভাবা শুরু করছে যে হ্যাঁ আমরাও হয়তো এই টাইপের। তোমরা হয়তো মানে তার ছেলে। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। এখন সানজিদার ভাই কি তোমরা তাহলে? সানজিদা সে আমাদের আপু হয় মেবি উনি। আচ্ছা, হ্যাঁ, সে হচ্ছে কন্টেন্ট সে আমাদের বড়, সে হচ্ছে মেবি সে তো এসএসসি জানোই তোমরা। আচ্ছা, তো সে হচ্ছে হাওয়াতে আমরা যখন অ্যাম্বাসেডর হই তখন আমাদের তার সাথে পরিচয় আর কি। কিন্তু আমি শুনেছি তোমরা নাকি তোমার আম্মুকে থ্রেট দাও যে তোমরা কিছু, মানে তোমার আম্মু যদি বেশি কথা বলে তাহলে সানজিদার মায়ের কাছে চলে যাবা পালক হিসেবে। এটা কি সত্যি? আমরা অ্যাকচুয়ালি তার মা, কারণ সানজিদা বলবোই তো সাপোর্টিভ। হ্যাঁ, সানজিদাপুর মা কিন্তু অনেক সাপোর্টিভ, আচ্ছা। এটা দেখেছো। লাইক আমাদের যদি আমরা লাস্ট টাইম যখন ম্যাথে আমরা 90 বেশি উঠিয়েছিলাম বাট 100 কেন পাইনি, এই জন্য লাইক আমাদেরকে বকেছিল, মেরেছিল। আমি ওর থেকে 4-5 মার্কস কম পেয়েছিলাম, তো আম্মু বলতে যে তোরা বেশি গেছে, এই এত মার্ক কম কেন পাইলি, আমি তো তোদেরকে পড়িয়েছিলাম। তো যে কারণে আমরা বলেছি যে দেখো সানজিদার আম্মুকে দেখো। মানে কি তোমরা 96-95 পেয়েছিলে এরকম? হ্যাঁ, তাও মারছে? তারপর কি তোমরা থ্রেট দিছো?
থ্রেড দিইনি অ্যাকচুয়ালি, আমাকে বলছে যে দেখো তুমি সঞ্জিতার আম্মুকে দেখো, সঞ্জিতা আপুর, যে সে কত ভালো, তার মেয়েকে কত সাপোর্ট করে, তার এসএসসিতে এরকম হওয়ার পর সে উল্টারও সাপোর্ট করতেছে, যে সে প্রাউড ফিল করতেছে। তো আমার কাছে মনে হয় সবার মারা, যদিও আমার আম্মু যদি এরকম হতো তাহলে আমি আসলে ভালো করতাম না। তো আম্মু ভালো, ঠিকই আছে। ভালো, কিন্তু একটু থ্রেড দাও না যে বেশি করলে সঞ্জিতার আম্মুর কাছে চলে যাবো। কারণ তবে বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়াটা আমিও মানে ইয়ে করি। আর তোমার আম্মু একদিক থেকে ভালো, আবার ওনার আম্মু ভালো, সবাই ভালো। হ্যাঁ, যাই হোক, সবাই আমি একটু ভালো। জানতে চাচ্ছি যে সেক্ষেত্রে তোমরা তো খুব ভালো স্টুডেন্ট, তাই না? তোমাদের কি মোটামুটি। বৃত্তি টিত্তি ছিল? হ্যাঁ, হ্যাঁ, আমরা গত বছর বৃত্তি এক্সাম দিয়েছি, বাট আমার একদম সময় মতো নিউমোনিয়া হয়েছিল আর কি। মানে যেদিন এক্সাম তার তার আগের দিন ভোর 6টার সময় আম্মুকে নিউমোনিয়ার জন্য অ্যাডমিট করছি হসপিটালে। সো লাইক এরপর আমার তো পড়াশোনা তো বাগানে, এরপর আমাদের আম্মুর ফার্স্ট আগে এক্সামটাই দেখবো। খারাপ গেল, যার কারণে পরের গুলাতে ভালো করেও আসলে রিকভারি দিতে পারিনি। হ্যাঁ, মানে কনফিডেন্সটাই ভেঙে গেছে। তারপর আমরা প্রত্যেকদিন এক্সাম দিতে যাওয়ার আগে আম্মুর কাছে যাইতাম, যে আশীর্বাদ নিয়ে তারপর হচ্ছে আবার মানে ব্লেজিংস নিয়ে তারপর হচ্ছে এক্সাম দিতে চাইতাম, এবার এক্সাম থেকে এসে আবার পড়ার সময় আম্মুর সাথেই থাকতাম। আচ্ছা, আমি শুনেছি তোমরা নাকি তোমাদের বান্ধবী লুবাবার বিয়ের পরে দুজনের নাকি ঘুম হয় না। হ্যাঁ। তোমরা নাকি কান্নাকাটি করছো আম্মুর কাছে যে আমাদেরও বিয়ে দিতে হবে, এটা কি না সত্যি? না না না, আমরা অ্যাকচুয়ালি খুশি যে থাকলু বাবার বিয়ে হয়ে গেছে, দ্যাটস ওকে। ও আগে আগে বিয়ে করছে, এটা আসলে ওর চয়েস, ওর ফ্যামিলির চয়েস। আর না, আমরা আসলে খুশি যে আমরা মানে বিয়ে না করেই ঠিক আছি। আমরা আর বিয়ে করতে গেলে তো আরে ওর বিয়ে হয়েছে, ওর তো সমস্যা নেই, কারণ রেসপন্সিবিলিটি তো ছেলের উপর। আমাদের বিয়ে করলে তো রেসপন্সিবিলিটি সব আমাদের উপর পড়বে, হ্যাঁ, তাই না? মানে So, আমাদেরকে টাকা establish হতে পয়সা, হবে। গাড়ি বাড়ি, এরপর ব্যাংক ব্যালেন্স সবকিছু Then নিয়ে হচ্ছে আমাদের দেন বিয়ে। ওকে, তোমরা কংগ্রাচুলেশনস জানিয়েছো বান্ধবীকে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা আচ্ছা, সে কি বলেছে? সে কি বলবে, সেও খুশি। খুশি? আচ্ছা, বাহ, বেশ ভালো। লুবাবার সাথে তোমাদের বন্ধুত্বটা খুব ভালো ছিল এবং আমরা দেখেছি বেশ কয়েকটা ভিডিও তো তোমাদেরকে। তো সেই ক্ষেত্রে বান্ধবীর বিয়েতে দাওয়াত দেয় নাই? সে তো দেশের বাইরে বিয়ে করেছে, সে আমরা তো বিয়ে হয়ে জানি। গেছে, এখনো তো হয়নি, বাগদাদ না হয়েছে। হ্যাঁ, বাগদান হয়েছে। সো এখনো বড় করে কিছু করে নাই। আচ্ছা, তোমরা কয়টা করবা বিয়ে? আগে একটা করি, তারপর দেখা যাবে। তবে আমরা বিয়ে জিনিসটা আসলে আমার করার ইচ্ছা নাই, কারণ আমি কি রে? হ্যাঁ, কারণ আমি আমার আম্মু আবার সবাইকে দেখছি, তো তো অনেক কষ্ট এই রেসপন্সিবিলিটি নেওয়া, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়া খুবই কষ্ট। কষ্ট নাকি তোমাদের দুষ্ট, তোমরা দুজন দুষ্টুমি বেশি করো দেখে কষ্ট? দেখা যায় ওয়াইফরা ইদানিং, এই জেনজি জেনারেশনের ওয়াইফরা করে কি রাত 3টার সময় তাদের আইসক্রিম খেতে মন চায় বা কেক খেতে মন চায়। সো আমি আসলে রাত 3টার সময় আমার ঘুম বাদ দিয়ে ওদিকে ছুটবো, এত আমার সময় নাই। সময় নাই বলতে গেলে, রাতে ঘুম বাদ দিয়ে আমি এগুলো করবো। আচ্ছা, এই জন্য বিয়ে করবা না, ঠিক করছো? ওটা আম্মুর উপর, আম্মু দিলে ওকে। ওকে, মাম্মাস বয় না? হোয়াট অ্যাবাউট ইউ? কি ভাবছো? না, আমি দেখছি আম্মুর কথা বিয়ে চললে অলওয়েজ ভালো দিকে যায়। করবোই তো অবশ্যই করা লাগবে একটা সার্টেন এজে। দেখবা তোমার আগে ওরই বিয়ে হয়েছে। হতে পারে, হতে আম্মু পারে। অলওয়েজ চায় যে আমাদেরকে একদম ইয়াং এজে বিয়ে দিতে। লাইক 21 or 22 তে বিয়ে দিয়ে দিবে। তোমাদের কি ইচ্ছে? আরেকটু এস্টাবলিশ হয়ে দেন আরেকটু করা। হয়। ওকে ওকে ওকে। আচ্ছা, তোমাদের গেট আপের মধ্যে গেট আপটা সেট করে দেয় কি তোমার আম্মু? চুল কিভাবে কাটবে বা কিভাবে চলবে, নাকি আমরা এটা লাইক তোমার- আম্মু অনেকটা হেল্প করে। বাট আমরা লাইক মানে এরকম মানে দেখাই এক একটা যে এই ড্রেস আপ আছে, আমরা জাস্ট সাজেশন দেই আর আম্মু সিলেক্ট করে দেয়। আচ্ছা, তোমরা কি ভবিষ্যতে নায়ক হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? এটা যদি ভালো গল্প, ভালো সিনেমা এবং সবকিছু ভালো মিলে যদি script এর উপর ভালো depend করে। লাগে তাহলে হতেই পারি, কারণ এটা আসলে আমি তো শখের জায়গা থেকে করছি। সো ভালো লাগছে, তার মানে নায়ক হবে? হতে পারি, কারণ আমার আসলে আমার প্রফেশন, আমার ডক্টর হওয়ার ইচ্ছা বড় হয়, বাট এটার পাশাপাশি যদি আমি কন্টিনিউ করতে পারি দেন ওকে। তুমি ভবিষ্যতে কি হবা? আমি লাইক ডিফেন্স নেভিতে যেতে চাই। ওকে ওকে, দ্যাটস গুড। কাজ তো করবা নাকি মিডিয়াতে, তো কাজ চালিয়ে যাবা নাকি? ফ্রি টাইম পাইলে, ভালো ফ্রি স্ক্রিপ্ট টাইম পাইলে পেলে অবশ্যই এবং করব। আমার মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে, এগুলো করতে ভালোই লাগে, কারণ অনেক অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন জায়গায় যাওয়া হয়, ঘুরতে যাওয়া যায়। এবং মিডিয়াতে এসে আমি অনেক বাবা মা, অনেক নানু নানা ভাই পেয়েছি। নানু নানা ভাই কে আবার তোমার? কেন, অ্যাক্টিং এর মাধ্যমে অনেক আচ্ছা, আচ্ছা, কে পেয়েছি। সো ভালো লাগে যে প্রতিদিন আমাদের যেরকম দাদা দাদু নাই, সো অ্যাক্টিং এ লাইক 20-30টার বেশি দাদা দাদু পেয়ে গিয়েছি, সো ওই কষ্টটা আর থাকে না। আচ্ছা, তোমরা কি ভবিষ্যতে দাড়ি
কিভাবে রাখবে বা কিভাবে স্টাইল করবে সেটা ঠিক করেছো? যেমন নায়কদেরকে আমরা দেখি যে পিয়ার্সিং করে বা ট্যাটু করে বা অন্যরকম গেট আপ টেট থাকে। ট্যাটু করার ইচ্ছা নেই, মেবি প্রবাবলি দাড়ি রাখবো। আচ্ছা, তো দুজনে তো একই রকম রাখতে হবে। এখন ওর যদি ইচ্ছে করে বড় দাড়ি রাখবে, তুমি কি ছোট দাড়ি ইচ্ছে করে, তাহলে কি করবা? আম্মুর সাজেশন নিব। মাম্মাস ভাই না, কারণ আম্মু অলওয়েজ বোঝে যে কোনটা সুন্দর দেখা যাবে। আম্মু অলওয়েজ suit আমাদেরকে করবে। ছোটবেলা থেকে সবকিছু একটু মেনটেন করছে, সো আম্মু সব থেকে ভালো বোঝে। আচ্ছা, বর্তমানে যারা নায়িকা আছেন তাদের মধ্য থেকে যদি নায়িকা বাছাই করতে বলে, আমি জানি কখনো সম্ভব না, তোমরা অনেক ছোট, কিন্তু যদি নায়ক হও তাহলে কাকে বাছাই করবা? তুমি কাকে? অপশন দাও। বর্তমানে অনেকে কাজ করছে, অপু বিশ্বাস, বুবলি, পূজা চেরি, পরিপু। পরিপুনি। আমি পরিপু নিয়ে পরিপু? আমি নিয়ে নিতে। আচ্ছা, পরিপু নিয়ে গেছে। আমারও পরিপুকে পছন্দ, বাট যদি ও তো নিয়ে গেছে, আর সম্ভব না। তাহলে পূজাচেরি আপু। পূজা চেরি, বাহ, খুবই চমৎকার। ওকে, সমালোচনা যদি করতে হয় দুজন দুজনের, তুমি ওর একটা সমালোচনা করবে, তুমি ওর সমালোচনা করবে। ওর কি কি নিয়ে সমালোচনা করবো? শোন, তোর এই ব্যাপারটা না ভালো না বেশি, এরকম। কি নিয়ে করি? তোর তো অ্যাক্টিং স্কিলস ভালো না, বুঝছিস? তোকে দিয়ে অ্যাক্টিং পড়াশোনায় ভালো না, বাদ দে। না, তোর পড়াশোনায় অনেক খারাপ তোর আমার আমার। পড়াশোনায় খুব একটা রেফারেন্স নাই। খারাপ, এখন খারাপ। একটু খারাপ, একটু ওর থেকে। ওকে, আচ্ছা, তোমরা কোন পার্টি করো? ইফতার পার্টি। বার্থডে পার্টি। এছাড়া কোনো পার্টির সাথে যুক্ত না? না না না, আমরা নরমালি সাধারণ মানুষ, আর কিছুই না। ওকে, আচ্ছা, ফেস লক কখনো ট্রাই করছো? মানে মোবাইলের ফেস লক দিয়ে একজন একজনেরটা খুলে ফেলছো? হ্যাঁ, দুজনের। আমি এই জন্য ফেস লক বাদ দিয়ে দিয়েছি আমার ফোনের। মানে তোমাদের একই ফেস লক দিয়ে দুটো ফোন করে? হ্যাঁ, ইভেন আমরা আইফোনের উপর S24 আলট্রার উপর ট্রাই করছিলাম, হ্যাঁ। সেম। খুলে যায়। মানে ও লক দিলে আমারটা দিয়ে খুলে যায়। এটা তো খুব ভয়ঙ্কর। হাতের ইয়ে তো মেলে না সম্ভবত। না, না, ফিঙ্গারপ্রিন্ট একবার মেবি ছোটবেলায় হ্যাঁ। আমাকে এরকম, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, তাজিম হয়তো সামহাও পাসওয়ার্ড খুলে ও নিজের ফিঙ্গারপ্রিন্ট সেট করে বলছে, দেখ দেখ তাসিন, আমাদের না ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। আমি বলতেছি একটা লাথি মারবো, ফিঙ্গারপ্রিন্ট মেরে না কারণ। হ্যাঁ, না, ফিঙ্গারপ্রিন্ট মেরে না। ওকে, মানুষ চিনতে ভুল করেছে, মানে তাসিনকে তাজিন, তাসিনকে তাজিম, এই তো নাম তো আবার উল্টাপাল্টা করে। তাসিনকে তাজিম, তাসিনকে তাজিন, তাজিমকে তাজিমকে তাসিন আচ্ছা। বানিয়ে ফেলেছে। এরকম কোনো মজার ঘটনা আছে? অলওয়েজ, এই যে হ্যাঁ। একটু আগেও তো হইলো। তুমিও করো, আমাদের স্কুলের স্যাররাও এরকমই করে। মানে আমাদের ক্লোজ ওয়ান্সরা মানে ছাড়া। একজন হোমওয়ার্ক আনে নেই, আরেকজনকে পিটুনি দিছে, এরকম হয়েছে? হ্যাঁ, হয়ই। এরকম ডাবল খায়। লাইক শুটিং এ হয় কি, মোস্টলি দেখা যায় ও তো, মানে দেখা যায় যখন আমার সিঙ্গেল শুট থাকে তখন ওর মেকআপ রুম যদি বসে থাকে আর আমি যদি ওয়াশরুমে যাই, ডিরেক্টর এসে হুট করে দেখা, কি রে তো তুমি না ড্রেস পরেছিলা, তুমি ড্রেস চেঞ্জ করলা কখন? Okay. আল্লাহ, এখন তো শুটই শেষ হয়নি। পরে হ্যাঁ। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন বোঝে, ও আচ্ছা তুমি চেঞ্জ করেনি, তোমার ভাই আরেকজন। ওকে ওকে, আচ্ছা, তোমরা যদি এই মুহূর্তে প্রতিবিম্ব হয়ে কথা বলো, মানে প্রতিবিম্বের একটা অভিনয় করতে হবে, সেটা হচ্ছে তুমি তো আয়না, আয়না। আচ্ছা, হ্যাঁ, আয়না। সেটা হচ্ছে ও যা যা করবে তোমাকেও তা তা করতে হবে, মানে তুমি ওর আয়না। আমরা ভিএফএক্স এর এরকম মজার জিনিসগুলো হয় যে আমাদের ভিএফএক্স লাগে না, ভিএফএক্স ছাড়াই আমরা কাজগুলো করতে পারি। তুমি কোন একটা ওটিটিতে করেছো মনে হয়? আমরা একটা কোন OTT? সিরিজ এর কাজে, সেখানে একটা সিন ছিল যে মানে ওরা চাইছিল ভিএফএক্স ইউজ করবে, যে ওকে ওর অবয়বই একটা জিনিস বোঝাচ্ছে, খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তো সেটা ওদের ভিএফএক্স লাগে নাই। আমি ওর সামনে বসে ওকে বোঝাচ্ছি, আর ডিরেক্টর আঙ্কেল আর ক্যামেরাম্যান পাশ দিয়ে ঘুরে ঘুরে মাঝখানে আয়নাটা রাখেনি, আয়নাটার জায়গায় আমি ছিলাম আর কি। আচ্ছা, এবার আমরা একটা প্রতিবিম্ব অ্যাক্টিং করার চেষ্টা করি, সেটা হচ্ছে তুমি তোমারই প্রতিবিম্ব, মানে তোমরা দুজন দুজনের প্রতিবিম্ব। আয়নায় কথা বললে, আয়নায় অ্যাক্টিং করলে যেমন লাগতো সেরকম একটা অ্যাক্টিং করে দেখাও। চেষ্টা করি। কে তুমি? আমি কি যা দেখছি তুমিও তা দেখছো? ওয়াও, এটা অসাধারণ হয়েছে, অসাধারণ। আমার কাছে মনে হচ্ছিল পুরোটাই মানে আয়না দেখতে পাচ্ছি। তোমরা কোন সিনেমায়, কোন সিরিজে এই কাজটা করেছো, নিজের কানাগলি। প্রতিবিম্ব হয়েছো? কানাগলি সিরিজটা এরকম করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তার মানে তোমাদের ভিএফএক্স এর ক্ষেত্রে তোমাদের দুজনের কিন্তু আলাদাভাবে কিছু করতে হচ্ছে না, তাই না তো? না না,
আচ্ছা, আমি শুনেছি পৃথিবীতে 5 জন মানুষ নাকি দেখতে একই রকম হয়। 7 জন আমি যতদূর 7 জানি। জন মানুষ। তোমরা কি আর কোনো জোড়া খুঁজে পেয়েছিলে তোমাদের? কখনো দেখেছো তোমাদের মতো? না বা আমরা কোনো সিমিলার পাই নাই। এখনো পর্যন্ত ওরকম সিমিলার আমি তো আমার একটা পেয়ে গেছি, তাহলে আর কয়জন বাকি? 5 জন বাকি। 5 জন বাকি। আচ্ছা, কিন্তু ভক্তরা কি কারোর সাথে মিলিয়ে ফেলে যে অমুক দেশের হিরো? আমাকে আমাকে Indian যেমন কারোর সাথে হ্যাঁ মিলে। আমাকে ইন্ডিয়ান একজন সিঙ্গার আছে মোহাম্মদ ফাইজ, আচ্ছা, তার সাথে আমাকে মেলায় ওকে, যে আমার সাথে নাকি ওর হেয়ার স্টাইল বা অ্যাপিয়ারেন্স একটু মিল আছে। আচ্ছা। আর তোমাকে মিলাতে তো ওর তো মিলানো হবে। আচ্ছা, তোমরা ব্র্যান্ড প্রমোশন করছো, তাই তো, এবং কন্টেন্ট ক্রিয়েশন করছো, এবং তোমাদের ইউটিউবে প্রচুর ফলোয়ার আমি দেখলাম। আচ্ছা প্রচুর না, 402K না 3K, এটা কিন্তু হিউজ আমার মনে হয়। সো সেখান থেকে কি কোনো ইনকাম জেনারেশন হচ্ছে কিনা, হ্যাঁ বা অবশ্যই। কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ? মনিটাইজড আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকও। তো আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েট করছি আসলে অনেক ব্র্যান্ড শো করে, তো সেটা দিয়ে যা আসে। ওকে ওকে, আমরা জাস্ট মানে ভিডিওটা মূলত আমাদের আসলে ইউটিউব থেকে ইনকামটা মেইন কথা না, আমাদের কথা হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে শো করে যে কন্টেন্টটা মেক করছি সেই ব্র্যান্ডটাকে ভালোভাবে আমরা শো করতে পারছি কিনা। আচ্ছা, তোমাদের, আমি যদি ভুল না করে থাকি, তোমাদের এখন এইজটা হচ্ছে টিনেজার। হ্যাঁ, এবং টিনেজার বয়সে আমরা জানি যে কিছুটা চেঞ্জ হয়, হঠাৎ করে লম্বা হয়ে যায়, অনেক। ছেলেমেয়েরা বড় হয়ে যায়, এবং হচ্ছে একটু একটু দাড়ি মোছ গজায়, যেটা এখনো আমি দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে। এবং সেই সাথে সাথে ভয়েসের একটা খুব বড় চেঞ্জ এটা হয়। অনেক বড় চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে। আমার ভয়েসের অনেক বড়টা চেঞ্জ হয়েছে, যেটা নিয়ে আমার একটু কন্ট্রোভার্সির শিকারও হতে হয়েছে। আচ্ছা, যে লাইক এক টাইমে লাইক আমরা যখন কথা বলতাম, ওই কথাটা শুনলে আসলে আমাদের নিজেদেরই ভালো লাগতো, বাট এখন নিজেরটা শুনলে মনে হয় যে ভয়েসটা লাইক চেঞ্জ করে দিই, কোনো অ্যানিমেশনের ভয়েসও দিয়ে দিই, সেটাও বেটার। তোমাদের নিজের কাছে নিজের ভয়েস ভালো লাগে না? না মানে কিন্তু তোমরা তো বাচ্চা থেকে বড় হচ্ছ, মানে তোমরা পরিপূর্ণ পুরুষ হচ্ছ এখন। বাট সেটা অনেকেই বোঝে না, অনেকে আমাদেরকে বলে যে তোমার ভয়েসটা এরকম কেন, একটু শুনতে ওয়েট আমাদের লাগতেছে। নাকি ফেসের সাথে ভয়েস মিলে না। এটাও বলে। আচ্ছা, এটা 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 তোমাদের হেজিটেশন ফিল করার কিছু নেই, কারণ এই যে বয়সন্ধিকাল নিয়ে অনেকে অনেক উপন্যাস লিখেছে, রবীন্দ্রনাথও এটা নিয়ে কথা বলেছেন, যত কবি সাহিত্যিক আছেন এটা নিয়ে কিন্তু কথা বলে গেছেন যে এই বয়সটা মানে খুব সুন্দরভাবে তোমরা উদযাপন করো, এই বয়সটা কিন্তু আর ফিরে পাবে না। সো এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়া। সো তোমাদের ভয়েসটা তোমাদের পছন্দ হওয়া দরকার না? খুব সুন্দর লাগছে। তো ভয়েসটা কি হুট করে চেঞ্জ হয়ে গেল? হুট করে হুট করে। হুট করে চেঞ্জ হয়েছে। মানে প্রথম দিকে ভালো লাগতো, এখন একটু কমই কথা বলার চেষ্টা করি যেন মানে মানুষের শুনতে উইয়ার্ড না লাগে। ওকে, সো আমি যতটুকু শুনেছি যে জোভানের ছোটবেলার ক্যারেক্টারও তোমরা করেছো, তুমি করেছো মেবি। হ্যাঁ, জোভান আমি করেছি। তোমার সাথে মানে কেমন ফ্রেন্ডলি ছিল, বা জোভানের নিয়ে কোনো মজার ঘটনা কি আছে? জোভান ভাই অনেক ভালো, এবং তার ছোটবেলা যখন করেছি সে ফার্স্টে চিনে নিচ্ছিল যে তার ছোটবেলা আসলে কে করবে। মানে সে আমাদেরকে, সে তার মেকআপ টাইমে তখন সে আমাদেরকে দেখছিল আর বলছিল আচ্ছা আমার ছোটবেলাটা কে করেছে আসলে, আমি তো দেখিনি। তারপর সে চিনলো, এরপরে বললো না তোমার সাথে আমার যায়। ওকে, অলরাইট। এশাদা মার্ডারে কাজ করেছো? এশা মার্ডারে, হ্যাঁ। এশা মার্ডারে সেখানে কোনো মজার অভিজ্ঞতা কি আছে বাঁধন আপুর সাথে, বা অন্য কোনো এশা মার্ডারে- সেখানে হচ্ছে সে আমাদেরকে প্রথমে মেকআপ ছাড়া দেখেছিল, আমি তখন তার দেখতে খুব ভালো লাগছিল প্রেস কনফারেন্সের টাইমে, বাট মেকআপের টাইমে আমাদেরকে এত মানে Like, আমরা ওখানে ছিলাম হচ্ছে গ্যারেজের, মানে লাইক মেকানিকের যে অ্যাসিস্ট্যান্ট থাকে না, ওই টাইপের ক্যারেক্টার। ওটা একটা স্পাই টাইপের ক্যারেক্টার, যে আমরা spy স্পাই ছিলাম। করি দুজনেই অভিনয় করেছো? দুজনেই। আচ্ছা, বাট আচ্ছা। সেখানে আমাদেরকে এত মানে প্রত্যেকটা ক্যারেক্টারই এক একটা ক্যারেক্টার, তো সেখানে আমাদেরকে এমন ভাবে মেকআপ দিয়েছিল। 4 জন বসে আমাদেরকে সকালে মেকআপ করেছে, দেন একটু মোবিলও হাতে পায়ে দিয়ে দিয়েছে যেন একটু রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, কারণ আমাদের চুল স্ট্রেট, তো আমাদেরকে একটু গরিব বানানো একটু কষ্ট। ওকে, আচ্ছা, তোমরা বলছিলে তোমাদের তোমাদের আম্মু তোমাদেরকে মাঝে মাঝে পিটনিও দেয়, তাই না? তো কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে পিটানি দেয়? ডাল ঘুটনি, ওকে, জুতা, যেটাই দিক মারা আসলে আশীর্বাদ হিসেবে দেয়। সেটা বুঝি, মানে আমি- আন্টি অন্যদিকে তাকায় আছে, সমস্যা একটা নেই, জিনিস তুমি আমি বলতে বলো। পারি, জীবনে এত আশীর্বাদ খাইছি ওটা অন্য কোনো বাচ্চা হয়তো পায়নি। না, অনেক তুমি বেশি মার খাইছো এটা বোঝাই যাইতেছে, অনেক আশীর্বাদ পাইছি। এবং তার পেছনে যে ও দায়ী সেটাও বোঝা যাচ্ছে। সো তুমি ডাল ঘুটনি, ও জুতা, আর কি ছিল ইনস্ট্রুমেন্ট, কি কি ছিল? আরে হাত পা তো আছেই, হাত তো ওদের আছে। হাত পাই, আম্মুর হাত পাই এনাফ। ওকে, এরপর আমাদের চুল ধরে একটু লাইক রাউন্ড মারে একটা।
আর কি আর কি স্কেল তো আছেই। স্কেল আছে, স্টিলের আচ্ছা। স্কেল। এখন একটা নতুন স্কেল বেরিয়েছে, রাবারের যে স্কেল গুলা ফ্লেক্সিবল, ওইটা দিয়ে যদি একটা মারে, আল্লাহ এত ব্যথা লাগে। ওকে, একটা পর্যায়ে যাবে যখন একটু বড় হবা, তখন কিন্তু এই মারগুলো অনেক মিস করবা, বুঝছো? অনেক। তখন আর মা যখন মারবে না, ছেলে বড় হয়ে যাবে, তখন কিন্তু অনেক মিস করবা। তখন মনে হবে দূর দূরান্ত থেকে ঘুরে আসি, মায়ের একটা পিটানি খাইতে। ওকে, সো অনেক গল্প করলাম আমরা একদম শেষ মুহূর্তে। তো আমরা তো গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, গান পারো না? তাহলে পারলেও ব্যাপার না। চন্দ্রবিন্দু পর্যন্ত বলো। না না না, আল্লাহ, আমার নিজেরই শুনতে খুব খারাপ লাগে। আচ্ছা, তোমরা কোনো ছড়া পারো? ছোটবেলায় ছড়া পড়ো না? পড়লেও বলতাম না হাট্টিমা এখন। টিম টিম তারা হ্যাঁ, মাঠে তোমরা পারে দুজন ডিম, মিলে তাদের একসাথে খাড়া এই দুটো ছড়াটা বলো, শিং, সুন্দর লাগবে দেখতে। এটা না, মজার কোনো ছড়া পারো না ছোটবেলায়? পারি বাট আচ্ছা, হাট্টিমা টিম টিম ইটস ফাইন, চলতে পারে। আচ্ছা, দুজন মিলে যদি হাট্টিমা টিম টিম বলা হয় তাহলে কেমন লাগবে দেখতে? হাট্টিমা টিম টিমটাও মনে আছে, কারণ রিসেন্টলি আমরা কিছু রিলসে দেখলাম এই হাট্টিমা টিম টিম এই ভয়েসটা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ। তো তাই? এটার জন্য মনে পড়ে। ওকে, সো আমরা চেষ্টা করি একদম শেষ মুহূর্তে হাট্টিমা টিম টিম, তারপর একটা গান শুনে বিদায় নেব। গান শুনে 5 4 3 2 1 0 অ্যাকশন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ওয়াও, আচ্ছা ভাইকে কত ভালোবাসো? অনেক তো মিল অমিল শুনলাম না, ভাইকে কতটা ভালোবাসো যদি তোমার কাছ থেকে শুনি? খাড়া সিং দিল না, এটা ভালোবাসা। সব বাদ দিলাম, তোমাদের এই খুনসুটি আমরা বুঝলাম, কিন্তু ভাইকে আসলে কতটা ভালোবাসো? না, ও আসলে মানে দুজনকে অনেক বেশি হিংসাও করি, আবার ওকে মানে আমরা সব থেকে ভালো ফ্রেন্ড। আচ্ছা, মানে ভাইয়ের জন্য কি স্যাক্রিফাইস করলো, মানে এইটা দিতে পারবা না কোনোদিন? ধরো হয় না যে আমার এই ঘড়িটা অনেক পছন্দ, এটা জীবনে দিব না, তোকে সব দিয়ে দেবো কিন্তু এটা দেবো না, এরকম। এরকম কিছু নাই, কারণ আমাদের যা আছে সব সব ওরও আছে, সো নাই। আচ্ছা, ভাইয়ের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারবা? উম, মানে এমন কখনো চিন্তা করেছো যে এক মাস যদি ধরো তাসিন হ্যাঁ। তাসিন না থাকে, এক মাস যদি কোথাও বাইরে ঘুরতে যায়, এক মাস ভাইকে ছাড়া তুমি কেমন কাটাবা? তোমার কি কি ভালোই সুবিধা হবে লাগবে কিছু? যে কিন্তু ভালো না? আমি Just হচ্ছে একটু bore লাগবে। বোর লাগে, হ্যাঁ। আচ্ছা। মানে ওর সাথে যখনই আমরা বাসায় থাকি আমার কাছে মনে হয় যে আমার দিনটা একদম হুট করে চলে গেল। এরকম লাইক একটু পর পর গেম খেলবে, ঝগড়া করব, লাথালাথি করব, আবার আম্মু এসে থামায় দিবে। So, তো মানে একটা রেগুলার রুটিন টাইপের হয়ে গিয়েছে। তো সো এক মাস যদি আলাদা থাকি তো একটু লেজি লাগবে, একটু অলস অলস লাগবে, একা একা লাগবে, এরকম। এইটাই না? আর তোমাদের দুজনের মধ্যে কোন জিনিসটা যদি ও নিয়ে নেয় বা ও নিয়ে নেয়, তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত হও? মানে একই জিনিস তো সবার আছে, তারপরে হয় না যে আমারটাও ব্যবহার করছি তোরটাও করবো? সবচেয়ে বেশি ঝগড়া কোনটার মধ্যে লাগে? আমাদের ঝগড়ার জন্য কোনো টপিকই লাগে না। আমরা সেটা তো বুঝছি, তারপরে হয় না যে নতুন একটা জামা কিনছো, ওরটা ব্যবহার করে নষ্ট হয়ে গেছে, তোমারটা নিয়ে চলে গেছে। এটা আমাদের রেগুলারই হয়। এটা Suppose এটা আমরা ট্রাই করি, আমাদের, বিশেষ করে হোয়াইট টি শার্টের বেলায়। হোয়াইট টি শার্টটা যখনই দেখা যায় আমারটা একটু দাগ দিয়ে গেছে আমি চেঞ্জ করে দিই। টের পায়? ও টের পেয়ে যায়, এটা নিয়ে তো মারামারি লাগে। কারণ আমি আমারটা দেখে রাখছি এত সুন্দর করে, এত সাদা ছিল, হঠাৎ করে এই একটা দাগ থেকে আসলো। So, এরপরে এইটা নিয়ে ঝগড়া শুরু হয়, মনে হয় যেন WWE এর বক্সিং শুরু হয়ে গেছে। আমি ওকে এক খাট দিয়ে আরেকটা রুমে ছুঁড়ে ফেলি। এইভাবে? হ্যাঁ, হ্যাঁ, Okay. আমাদের এরকম হয়। এরকম করে ছুঁড়ে ফেলি, দেন আম্মু বাবা আসে, দুইজনকে আলাদা করে নিয়ে আলাদা রুমে আটকে রেখে দেয়, এরকম। মানে আলাদা রুমে রেখে বলে এবার শান্ত হ। এই বাহ, চমৎকার, অনেক কথা বললাম, এখন একটা গান শুনবো, তারপর বিদায় নিবো। তোমাদের কেমন লাগলো বলো? জাগো এফএম এ এসে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আজকে, তোমার সাথে গল্প করে ভালো লাগলো, একটা আড্ডা দিয়ে। আর হুট করে আসছি তো ভালোই লাগতেছে। লাইক অনেকদিন পর বাইরে কোথাও এরকম কারোর সাথে আড্ডা দিতে, তো ভালোই লাগছে। কারণ তাও এতক্ষণ। এই কয়েকদিন আমাদের অনেক পরীক্ষা চলেছে, সো একটু পড়তে bore হয়ে গেছি। হবে, না পড়লে আরে চলবে না, না। ওকে, সো একটা গান সামনে শুনে পরীক্ষা বিদায় আছে নিই। অলরেডি। দোয়া করলাম, পড়তে হবে আর নকল করা চলবে না। তুমি একটা গান গাও। আমি তো পারি না। আমিও পারি না। বলো বলো, তোমরা আমার ভাগনা না, গান আমি গান গাইতে পারি তো না। আমরা গান গাই না বুঝছো কখনো, কারণ আমাদের ভয়েসটা এতটাই বাজে, কথা বলতে এই এগুলো তোমাদের একটা হীনমন্যতা, তোমাদের ভয়েস অনেক সুন্দর, মানে হৃদয় খানের মতো ভয়েস। সে চলে আসবে কিন্তু। স্পেসিফিক কোনো কিছু নিয়ে বেশি মারামারি হয়? স্পেসিফিক বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমার আম্মু দুটো হলে ভালো হতো, কারণ মানে আম্মু নিয়েও মারামারি লাগে মাঝে মাঝে। দেখা যায় আম্মু যদি আমাকে বেশি ফেভার দেয় তখন আবার ও চেতে যায়, আবার ওকে ফেভার দিলে আবার আমি চেতে যাই। মানে আমরা অলওয়েজ চাই যে আম্মু আমার ফেভারে থাকবে, না ওর ফেভারে থাকবে। তো যে কারণে আমরা চাই যে আম্মু দুইটা থাকুক, তাহলে আসলে
আমরা শান্তিতে থাকবো। পসিবল না সেটা বলে লাভ আছে। পসিবল, তোমার আব্বুকে কল দিচ্ছি দাঁড়াও। ওটা তো আর মানে অ্যাকচুয়াল মা তো আর ও, একই রকম দুটো মা হ্যাঁ লাগবে? হ্যাঁ মানে মানে আমাদের যেটা আমাদের আছে copy আমরা যেরকম। সেটাকেই টুইন চাই। ও আচ্ছা, মায়ের টুইন তো পাওয়া যাবে না কারণ তোমার মা তো আর টুইন না। হ্যাঁ। আচ্ছা এনিওয়েজ, তোমরা বড় হলে কি তোমাদের যদি টুইন বাচ্চা হয় তাহলে কেমন লাগবে? টুইন আমরা তো কখনোই চাইবো না যে আমরা আমাদের হোক, হ্যাঁ, কারণ আমরা আসলে আমরা এখনই নিজেরাই দেখছি। বুঝতেছি যে টুইন বাচ্চা কত ঝামেলা। হ্যাঁ আমরা এখনই দেখছি যে আম্মুর কত কষ্ট, লাইক ছোটবেলায় যখন আম্মু আমাদের দুইজনকে একসাথে পালছে অনেক কষ্ট। ওকে, কিন্তু টাকা পয়সা নাকি কম লাগে টুইনে? হ্যাঁ একই বই, একই কেন জামা। মানে একজনের খাবার দিয়ে কি দুইজনকে খাওয়ানো যায় নাকি যে দুইজনের Double টাকা পয়সা cost। কম, একসাথে বড় হয়ে যায়। ডাবল কস্টই লাগে কিন্তু একসাথে একই স্যার একই কোচিং। কেন না। টাকা তো ডাবলই, পার্সন তো কারণ- দুইজনই ও আচ্ছা, কোনো জায়গায় Student মাপ নাই? দুইজন। না, হ্যাঁ। তাহলে তখন তো বরং মানে ডাবল কস্ট বরং একসাথে দেওয়া লাগতেছে তখন আরো টুইন বেশি। বেবিরা চায় তাদের জীবনে টুইন বাচ্চা না হোক, তাই তো? Of course। আমরা আসলে চাই না, কারণ আমরা ছোটবেলা থেকে দেখছি তো আম্মু আবার কত কষ্ট হয়। হ্যাঁ। আরে আচ্ছা, বরং যাই হোক। তোমার হোক, তোমার একটা এ টুইন হোক খোদা, তখন আমি আবার কি করলাম ভাই? তোমার টুইন হোক তখন তোমার মজা লাগবে। এটা কি অভিশাপ দিলা না দোয়া করলা? দোয়া করলাম যেটা হিসেবে নাও। পারলে 3 ইন হোক। বিয়েটা তো আগে হোক, সেই দোয়াটা করো আগে, তারপর না টুইন। না বিয়ে বিয়ে হয় তারপর টুইন হোক। আচ্ছা ঠিক আছে, আগে বিয়েটা হোক বাবা। ঠিক আছে, আমরা একদম শেষ মুহূর্তে, খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে। আমি একটু বিদায় আমাদেরও। নিয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের গান না শুনে আমি যাচ্ছি না, ঠিক আছে? কোন গানটা গাবে? তুমি গাবে, ও সেটাকে লিপসিং করবে এবং সেটাকে অ্যাক্টিং করবে, ওকে? সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। জাগো এফএম 94.4 এর এই শোটা আপনারা পাবেন জাগো এফএম 94.4 এর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানটায়, এবং এগুলো রিলস তো অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন। আজকের মতো টাটা, বাই বাই। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, সুন্দর করে কর অ্যাক্টিং, আমি গাচ্ছি বলে গা কথা। সুন্দর করে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে, পুরা দুনিয়া জ্বালিয়ে দিব, করব ছারখার তোমায় না পেলে। ও ও মাই গড, Oh, wow. আমার একটা পচা গানে তুই ভালো লিখতে করছিস।